السلام عليكم ورحمة الله وبركاته. লাইট দুটো কষ্ট দিচ্ছে, একটু বন্ধ রেখে গেলে ভালো হয়, শ্রোতা দেখা যাচ্ছে না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়া কাফা وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين. وقال تعالى الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل. وقال النبي صلى الله تعالى عليه وسلم أشد الناس بلاء الأنبياء. وقال أصحاب محمد رضي الله عنهم نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا أبدا. آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم. মুটিবিল্লাহ ইসলামী রিলেশন সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই নবম তাফসীরুল কোরআন মাহফিল সম্মানিত সভাপতি মণ্ডলী, আয়োজক বৃন্দ, উপস্থিত আমার সরকার রাজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বিগণ, স্থানীয় এবং দূর দূরান্ত থেকে আগত দিনদরদী কোরআন প্রেমী প্রিয় তৌহিদি জনতা এবং পর্দার আড়ালে থাকা মা বোনেরা, আজকের এই মাহফিলে উপস্থিত থাকার কথা ছিল বাংলাদেশের প্রবীণতম একজন মুরব্বী ডক্টর লুৎফর রহমান সাহেবের। ইতিমধ্যে যিনি আইসিইউর বেডে বড় মুমূর্ষ অবস্থায় দিন কাটাচ্ছেন, আমরা প্রত্যেকে এই মাহফিল থেকে আন্তরিকভাবে দোয়া করব এবং ঘরে ফেরার পর নিয়মিত দোয়া চালিয়ে যাব। যদি হায়াত থাকে আল্লাহ তাআলা তাকে যাতে অতি দ্রুত সিহাতে কামেলার সাথে শিফায়ে আজেলের সাথে আমাদের মধ্যে ফিরিয়ে আনেন। আর যদি হায়াতের দিন ফুরিয়ে আসে আল্লাহ তাআলা যাতে তাকে অতি আসানের সাথে দুনিয়ার এই কষ্টগুলো ছাড়াই আল্লাহ তাআলা অতি আসানের সাথে তাকে তার নিজের কাছে ঈমানের সঙ্গে তুলে নেন। আজকের এই মাহফিল আরো উপস্থিত থাকার কথা ছিল আমার কেস পার্টনার, অত্যন্ত মহব্বতের ব্যক্তিত্ব মাওলানা আমির হামজা সাহেবের। বিভিন্ন বাধা এবং প্রতিবন্ধকতার কারণে সেটা সম্ভব হয় নাই। দোয়া করি আল্লাহ তাআলা আগামীতে এই কোরআনের পাখিকে এই কোরআনের মঞ্চ আলোকিত করার তৌফিক দান করুন। মাঝখানে আমি নিজেও ছিলাম ঝুঁকিতে। কর্তৃপক্ষ যখন দাওয়াত দিয়েছে ওই সময় আমি বারবার বলেছি আমার উপর তো অঘোষিত নিষেধাজ্ঞা আছে, পটিয়ার হোক, লোহাগাড়া হোক, সাতকানিয়া হোক, তো এই আপদ যতদিন আছে ততদিন পর্যন্ত আমাকে দাওয়াত দেওয়াকে আপনাদের জন্য ঠিক হবে? আমাকে বললো না হুজুর, আমরা দায়িত্ব নিচ্ছি, আপনি দাওয়াতটা রাখেন, কিভাবে আনতে হয় এর জন্য যদি লড়াই করা লাগে আমরা প্রয়োজনে লড়াই করবো ইনশাআল্লাহ। কারণ হক কথা বলার একটা ভালো দিক আছে, একটা মন্দ দিক আছে। ভালো দিক হলো আল্লাহ তাআলা রাজি হন আর আল্লাহ তাআলার খাঁটি বান্দারাও রাজি হয়। আর মন্দ দিক হলো ইবলিসের কলিজায় আগুন জ্বলে, ইবলিসের প্রেতাত্মাদের ভেতরেও পড়তে থাকে।
তো একদিকে বন্ধুও তৈরি হয় আর একদিকে দুশমনও তৈরি হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন বন্ধুও তৈরি হয়েছিল, নিজের শরীরকে নবীর সামনে ঢাল বানিয়ে দিয়েছিল, এমনকি নিজের দুধের বাচ্চাকে পর্যন্ত নবীর কাছে তুলে দিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, জিহাদের ময়দানে দুশমন যখন আপনার বুক লক্ষ্য করে তীর মারবে, বর্ষা মারবে, আর কিছু পারুক বা না পারুক, কোন সাহাবী আমার এই দুধের বাচ্চাকে আপনার বুকের সামনে ঢালের মতো করে পেতে ধরবে, জালেমের তীর এসে, জালেমের বর্ষা এসে আমার এই দুধের মানিকের বুকটাকে ফোফর করে দিয়ে যাবে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার এই বাচ্চার রক্তের বিনিময়ে হলো আপনার জান তো হেফাজতে থেকে যাবে। কিয়ামতের দিন আমি গর্ব করে বলবো আল্লাহর সামনে দাঁড়িয়ে, আয় আল্লাহ, আমি শহীদের মা, আমার বাচ্চা তার জান কোরবান করেছিল তোমার নবীকে হেফাজত করার জন্য। একদিকে এমন বন্ধু তৈরি হয়, সঙ্গীও তৈরি হয়, আর একদিকে এমন দুশমনও তৈরি হয়, যে দুশমন নিজের নাপাক মুখের ফুৎকারে যে কোনো মূল্যে সেই নূরকে নিভিয়ে দিতে চায়। তো কর্তৃপক্ষ আলোচনার বিষয় যেটা নির্ধারণ করেছেন সেটাও হলো এর সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ। সূরা আনফাল প্রসিদ্ধতম একটা সূরা। কোরআন মাজিদের 5টা সূরা এমন যে সূরার ফার্স্ট টু লাস্ট পুরো আলোচনাই হলো জিহাদ রিলেটেড আলোচনা, যেটাকে বর্তমান ভাষায় বললে জঙ্গিবাদ রিলেটেড আলোচনা। কারণ হলো আমাদের অনেকের চোখে জিহাদ আর জঙ্গিবাদ হয়ে গেছে এক জিনিস। আপনি বলবেন সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ, ওদের কানে এমন একটা নষ্ট ডিভাইস সেট করা, ওরা কানে শুনবে কি রে সাবিলুনা সাবিলুনা আল জঙ্গিবাদ আল জঙ্গিবাদ। আপনি বলবেন আরে জঙ্গিবাদ বললাম কোত্থেকে, তোর কানে জঙ্গিবাদ আওয়াজ গেল কোত্থেকে? বলবেন না, ওই যা জিহাদ তাই জঙ্গিবাদ। অবশ্যই এটা স্বাভাবিক, জিহাদ এসেছে ভাইরাস দমনের জন্য, আর ভাইরাসের কাছে অ্যান্টি ভাইরাসের চাইতে বড় দুশমন কেউ নাই। ভাইরাসের টার্গেট হলো পুরো ডিভাইসটাকে নষ্ট করবে, কিন্তু পুরো ডিভাইসকে নষ্ট করার পথে সবচাইতে বড় বাধা হলো অ্যান্টিভাইরাস। এই কারণে সে অ্যান্টিভাইরাসের বিরুদ্ধে সামাজিক সচেতনতা সৃষ্টি করতে চায়, কারণ যে কোনো মূল্যে একবার যদি এটাকে বিদায় করতে পারে, পুরো ডিভাইসকে নষ্ট করা তার জন্য সময়ের ব্যাপার মাত্র। সূরা আনফাল সেই 5 সূরার একটা সূরা হলো সূরা আনফাল। আনফাল মানেই হলো গনিমত, গনিমত মানে যুদ্ধলব্ধ সম্পত্তি। এখন এই সূরা আনফালের 30 নম্বর আয়াত, যে আয়াত রব্বুল আলামিন বলেন, যা আমি খুতবার মধ্যে পাঠ করেছি, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, হে রাসূল স্মরণ করুন ওই সময়ের কথা যখন কাফেররা আপনাকে নিয়ে ষড়যন্ত্র করছিল। কি ষড়যন্ত্র? লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক, হয়তো আপনাকে বন্দী করবে, গ্রেফতার করবে, অথবা আপনাকে বিতাড়িত করবে, বহিষ্কার করবে, অথবা আপনাকে জানিয়ে মেরে ফেলবে। এই 3 চক্রান্ত যখন তারা মেতে উঠেছিল, তখন সেই সময়ের অবস্থাটা আপনি স্মরণ করুন। ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, একদিকে তারা করছিল ষড়যন্ত্র, আর একদিকে আল্লাহ করছিলেন কৌশল। আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ হলেন সর্বোত্তম কৌশল। এই সূরাটা, এই আয়াতটা নাজিল হয়েছে মদিনায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে চলে গেছেন হিজরত করে মদিনায়, ওই সময় আল্লাহ তাআলা তাকে কয়েকটা অনুগ্রহের কথা স্মরণ করিয়েছেন। তার মধ্যে অন্যতম হলো এই অনুগ্রহ। এখানে কিসের দিকে ইঙ্গিত করলেন? ষড়যন্ত্র তো বহুতই করেছে। যেদিন থেকে প্রকাশ্যে দাওয়াত শুরু করেছেন, এদিন থেকে বাতিলরা ষড়যন্ত্রে মেতে উঠেছে। কিন্তু আল্লাহ তাআলা এখানে কোন দিনের ষড়যন্ত্রের কথা বোঝাচ্ছেন? এটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন হিজরত করেছেন তার পূর্বের দিনের কথা, যে দিনকে কোন কোন ইতিহাসবিদ উল্লেখ করেন ইয়াউমুজ জাহমা, দুঃখের দিন, কষ্টের দিন বলে। যেই দিন এই মক্কার কুরাইশরা একটা সভা পরামর্শে বসেছিল, যখন তাদের কানে সংবাদ পৌঁছলো, হায় রে, এতদিন মুহাম্মদের বিষয়টা তো আমাদের অভ্যন্তরীণ ব্যাপার ছিল, এখন দেখি এটা আন্তর্জাতিক ব্যাপারে পরিণত হয়ে গিয়েছে। কিভাবে আন্তর্জাতিক? যে এতদিন পর্যন্ত সেও ছিল মক্কায়, তার অনুসারীরাও ছিল মক্কায়, মাঝখানে তায়েফে গিয়ে ঘাঁটি গাড়তে চেয়েছিল, কিন্তু তায়েফবাসীরা স্পেস দেয় নাই, সুযোগ দেয় নাই। এমনকি প্রত্যেক হজের সময়, ওমরার সময় আল্লাহ রাসূল অন্য লোকদের সামনে গিয়ে গিয়ে চিৎকার করে বলতেন, মাইয়ুইনি। আওয়াজ ক্লিয়ার হচ্ছে না? একটু সামনে গেলে আওয়াজ কি বোঝা যাচ্ছে? মিডিয়া একটু পাচ্ছে না, একটু করে ঠিক আছে। আর একটু বেশি দিব এখন, ঠিক আছে। আর বেশি দিব।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক গোত্রের সামনে গিয়ে দাওয়াত উপস্থাপন করতেন, মাইয়ুইনি মাইয়ানসুরনি হাত্তা উবাল্লিগা রিসালাতি রাব্বি। কে আছো যে আমাকে একটু আশ্রয় দিবা? কে আছো যে আমার সাহায্যকারী হবা? আমি তোমার শেল্টারে থেকে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনের বার্তা প্রচার করব। এত সুন্দর সৌভাগ্য আল্লাহ রাসূল বিতরণ করতে চাচ্ছেন জাতির মাঝে, কিন্তু অধিকাংশ মানুষ এগিয়ে আসছে না। যে 2-4 জন এগিয়ে আসছে, 10 কদম আগায় তো 20 কদম পিছায়। আল্লাহর নবীর দাওয়াত শুনে মন গলে যায়, তখন এগিয়ে আসে। কিন্তু যখন লোকে এসে ভয় দেখায়, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হওয়ার অর্থ বুঝিস? তার সঙ্গী হওয়ার মানে হলো কুরাইশের সঙ্গে স্থায়ী যুদ্ধ রচনা করা। তাকে নিয়ে যাওয়ার অর্থ হলো সারা জীবন যুদ্ধে যুদ্ধে কাটিয়ে দেওয়া। তখন তারা চিন্তা করে, হায় রে, দুনিয়াতে তো আছি, ভালোই আছি, এখন নিরাপদ জীবন ছেড়ে রিস্কের জীবনে যাওয়ার কি প্রয়োজন পড়েছে? সুখের দিনে লোকের অভাব পড়ে না, বিপদের দিনে লোক টর্চ লাইট দিয়েও খুঁজে পাওয়া যায়। আলেমদের যখন সুখের দিন থাকে, যখন তারা পাবলিক ফিগার, তারা সেলিব্রিটি, তাদের যখন রাস্তা একেবারেই নিরাপদ, ওই সময় তাদের আশপাশে লোকের অভাব পড়ে না। কিন্তু যখন তাদেরকে কারাগারে নির্মমভাবে দিন কাটাতে হয়, যখন তাদের গলায় ফাঁসির রশিও বরণ করে নিতে হয়, যখন তাদের প্রতিটা দিন কাটে বড় অজানা আশঙ্কায়, ওই সময় আশপাশে চতুর্দিকে লোক খুঁজে পাওয়াই দায় হয়ে যায়। পরবর্তীতে যখন ইসলাম বিজয়ী হলো, সেই মক্কাও ইসলামের অধীনে চলে আসলো, ওই সময়ের হালত আল্লাহ তো কোরআনে উল্লেখ করেছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। যখন আল্লাহর সাহায্য এবং বিজয় চলে আসবে, হে নবী, আপনি দেখবেন মানুষ দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে শুরু করেছে। এরা কারা? এরাই তো তারা যারা নবীকে মেরেছিল, পিটিয়েছিল, গা থেকে রক্ত ঝরিয়েছিল, এমনকি নবীর বৃদ্ধ সাহাবীদেরকে পর্যন্ত ছাড়ে নাই। এই সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, নবীর নারী বৃদ্ধ সাহাবী, তার লজ্জাস্থানে পর্যন্ত আবু জাহাল নিজে বর্ষা দিয়ে আঘাত করে জানে মেরে ফেলেছিল। এই মানুষগুলো যখন আল্লাহ নবী বিজয়ী হয়ে সামনে আসলেন, নবী সবাইকে এক জায়গায় একত্রিত করে বললেন, তোমরা আমার থেকে কেমন আচরণ আশা করো বলো দেখি। তারা এক বাক্যে বলল, আখুন কারীম অবনু আখিন কারীম, আপনিও আমাদের সম্মানিত একজন ভাই এবং সম্মানিত একজন ভাইয়ের পুত্র। এখন মুখ থেকে যেন মধু ঝরে। এত মধু আগে ছিল কোথায়? আরে আগে আল্লাহর নবীকে গালি দিতে একটা গালিও তো বাদ রাখলো না, কিন্তু এখন ভাই না ভালো, এই না সেই না, কত রকম ডায়লগ মুখ দিয়ে শুরু হয়ে গেল। তার মানে দিন যখন ঘুরে যায়, ইসলাম যখন বিজয় হয়ে যায়, তখন লোকের অভাব পড়ে না। আবু সুফিয়ানরাও এসে তখন কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। কিন্তু দিন যখন ভালো থাকে না, দুনিয়ার বিবেচনায় দুর্দিন থাকে, ওই সময় সীসা ঢালা প্রাচীরের মতো যারা হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে ময়দানে লড়াই করে, তাদেরকেই আসল খাঁটি মুসলমান বলে। তো এখন তাদের কানে যখন আওয়াজ আসলো নবীর অনুসারী, ইতিপূর্বে যদিও বাইরে ছিল না, কিন্তু কিছুকাল ধরে মদিনার মধ্যেও তার অনুসারী তৈরি হয়ে গিয়েছে। মদিনার ঘরে ঘরে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুর দাওয়াতের বরকতে মুসলমান তৈরি হয়ে গিয়েছে। এমনকি অনেক সাহাবীও তাদের অজান্তেই একজন একজন করে মদিনায় হিজরত করে গিয়েছে। এখন তারা সবচাইতে বেশি চিন্তায় পড়লো, এই যে বাইরে তার একটা সেফ জোন তৈরি হয়ে গেল, এখন নিজেও যদি হিজরত করে সেখানে চলে যায় অবস্থা কি হবে? এত বিশাল এক ব্যাটালিয়ন, নিরাপদ ভূমি, সবাইকে নিয়ে যদি তাদের উপর হামলা চালায়, তখন তো গদি নিয়েই টানাটানি রেখা দেবে। গদির ভয় তো দুনিয়ার সবচাইতে বড় ভয়। আবু জাহাল, আবু লাহাবরা কালেমা পড়ে না কেন? ওরা কি কিছুই বোঝে না? শুধু কি ওরা এই কোরআন খোলেন, কোরআনের পাতায় পাতায় যে জাতিগুলোর নাম পাবেন ইসলামের পথে সবচাইতে বেশি কাঁটা যারা বিছিয়েছিল, তারা কারা? তারা খেটে খাওয়া দিন মজুর কৃষক শ্রেণী। তারা একেবারেই সমাজের অভাবী এতিম ফকির মিসকিন শ্রেণী না, তারা সকলেই ক্ষমতাধর। ফেরাউনকে, হামানকে, নমরুদকে, কারুনকে, এমনকি আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবাকে, এমনকি কোরআনে একটা শব্দ বারবার পাবেন যারা কোরআন তেলাওয়াত করেন, আল মালা ওয়াকাল আল মালা। এই আরবি মালা শব্দের মানেই হলো ক্ষমতাধর ব্যক্তিবর্গ, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ। তো এদের এত চুলকানি কেন? গরিবের চুলকানি নাই, অভাবের চুলকানি নাই, এদের এত চুলকানি কেন? কারণ হার জামানায় এরা নবীদেরকে নিজেদের জন্য চ্যালেঞ্জ মনে করেছে। কারণ নবীরা হন নেতা, যিনি হন ধর্মের নেতা তিনি হন জগতেরও নেতা। কারণ জগৎ চালাতে হয় ধর্মের আলোকে। ধর্মকে বাদ দিয়ে যদি জগৎ চালাতে যায়, রহমত আনবে কোত্থেকে, বরকত আনবে
আনবে কোত্থেকে, শান্তি আনবে কোত্থেকে, উন্নতি আনবে কোত্থেকে? রহমতের মালিক কে? বরকতের মালিক কে? শান্তির মালিক কে? আল্লাহকে নারাজ করে কেউ কোনোদিন দুনিয়াতে রহমত, বরকত, শান্তি পায় নাই। আল্লাহর কসম, আমেরিকার হাতে কোনো শান্তি নাই, ইউরোপের হাতে কোনো মুক্তি নাই, ইসরায়েলের হাতে, ইউএনের হাতে, চায়নার হাতে, ইন্ডিয়ার হাতে কোনো কিছুই নাই। সবকিছু একজনের হাতে, নামটা আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। এই কাইয়ুম শব্দের অর্থই হলো যিনি সবকিছু নিয়ন্ত্রণ করেন তাকে আল্লাহ বলে। কাইয়ুম একজনই, তিনি হলেন আল্লাহ। দ্বিতীয় কেউ কাইয়ুম কোনোদিন হবে না, হতে পারে না। এজন্য জীবনের পরতে পরতে যে ইসলামী বাক্যটা সবচাইতে বেশি বলি এবং সবচাইতে বেশি শুনি, সেটার নাম আল্লাহু আকবার। জন্ম নিয়েছিলাম, ডান কানে বাম কানে শুনিয়ে দেওয়া হয়েছে। জগতের সব কথা পরে, শুনে নে বাচ্চা আগে। আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ সবচাইতে বড়। এমনকি আজানেও শুনি, ইকামতেও শুনি, নামাজেও শুনি, ঈদগাহে যাওয়ার সময়ও শুনি, উঁচু স্থানে ওঠার সময়ও শুনি। এমনকি যেদিন চলে যাব দুনিয়া ছেড়ে, আমাকে শুয়ে দেওয়া হবে শেষবারের মতো এক ইমামের সামনে, সেদিনও কিন্তু চারবার এটাই বলা হবে, আল্লাহু আকবার। যেই মুখ দিয়ে বলি আল্লাহু আকবার, ওই মুখ দিয়ে কিভাবে বলবো আমেরিকা আকবার, ইসরায়েল আকবার, চায়না আকবার, আল হিন্দু আকবার, রুশিয়া আকবার, ইসরায়েল আকবার। যে মুখ দিয়ে বলে আল্লাহু আকবার, ওই মুখ দিয়ে আর কারো বরত্ব তো স্বীকার করতে পারি না। দুনিয়ার যত বড়, সব বড়র বড় যিনি, তার নামে আল্লাহ। তো যার কারণে মুসলমান আল্লাহর জমিনে দাঁড়িয়ে আল্লাহর দ্বীনের তাকবীর দিতে বুকে কখনো কাঁপে না, কষ্ট একটু দিয়েই ফেলি। দেখেন না, আল্লাহু আকবার এই বাক্যকেও এখন দেখে খারাপ নজরে। কেউ কেউ বলে, এই যে কথায় কথায় বাঙালিরা এখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, নাউযুবিল্লাহ, আল্লাহু আকবার, জাযাকাল্লাহ বলে, এগুলো নাকি বাংলা ভাষার উপর এক আগ্রাসন, ভয়াবহ কথা। এমনকি এভাবে বাংলা শব্দের মাঝে আরবি শব্দ ঢুকালে নাকি খোদাদ্রোহী হয়ে যায়। কিভাবে খোদাদ্রোহী? কারণ খোদা সৃষ্টি করেছেন সব ভাষা। তো এখন এক ভাষার মাঝে আর এক ভাষা ঢুকানোর মানে হলো এই প্রথম ভাষার প্রতি নাক ছিটকানো আর অপছন্দনীয়তা। এখন বাংলার মধ্যে ইংলিশ ঢুকালে সমস্যা হয় না, বাংলার মধ্যে আরবি ঢুকালে তাদের জাতি চলে যায়। আর সব আরবি আবার বাদ দিতে পারে না। যেমন কলম, এটাও তো আরবি শব্দ, এর বাংলা কি পারলে বলেন আমারে। যদি বাংলা একটা ডিকশনারি ঘেটে ঘেটে বের করে বলেন, বুঝবে টাকে? ওই আপনি বুঝবেন আর যে ডিকশনারি লিখেছে সেই বুঝবে। তাহলে কলম তো কলমই। এখন কলমকে বাংলা অনুবাদ করলে বোঝার সাধ্য আছে নাকি? এমন কি যেই বলদে আপত্তিটা তুলেছে, ওর নিজের নামও আরবিতেই, প্রথম অংশ বাংলা, পরের অংশ আরবি, সকৃত নোমান। এখন নোমান তো বাংলা শব্দ না, নোমান রে কোন ভাষা দিয়ে ব্যক্ত করবেন? এটা বাংলা আনেন, ওর নামটাই তো আগে চেঞ্জ করা ফরজ হয়ে গিয়েছে। কিন্তু কেমনে বাদ দিবেন? এই যে 21 তারিখ গিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করলো, শহীদ কোন ভাষার শব্দ, মিনার কোন ভাষার শব্দ? আরে আরবি ফার্সি বাদ দিবেন কিভাবে? এটা তো রক্তে রক্তে মেশা। এমনকি বাংলা একাডেমির দলিল দিয়ে আপনি বিভিন্ন জিনিস আমাদের উপর চাপানোর চেষ্টা করবেন। এই একাডেমি কোন ভাষার শব্দ? এটা আবার কবে বাংলা শব্দ ছিল? মূল কোন ভাষা থেকে এসেছে? তো ওই বিদেশি শব্দ বাদ দিলে বাংলা শব্দের 5 প্রকারের এক প্রকারই কিন্তু বিদেশি শব্দ। বিদেশি শব্দ বাদ দিলে বাংলা আবার থাকে কেমনে? হাজার হাজার শব্দ আছে বিদেশ থেকে আসা, যেগুলো এখন ইতিমধ্যে বাংলা হয়ে গিয়েছে। যদি বলেন এর বাংলা কি, বলবে এটাই তো বাংলা, এর আবার বাংলা হয় নাকি? এরকম হয়েছে নাকি হয় নাই? এখন দেখা যায় ইংলিশ বললে গায়ে বাজে না, আরবি বললে চুলকানি আর শেষ হয় না। তা আল্লাহু আকবার এটাকে তো বিতর্কিত স্লোগান হিসাবে মিডিয়া এস্টাবলিশ করার চেষ্টা আগ থেকেই করছে। এমন কি বড় দুঃখ লাগে। আরে এই আপনাদের চিটাগাঙে কোর্ট চত্বরে দাঁড়িয়ে যদি বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার জন্য আমাদের নও-মুসলিম ভাই ইব্রাহিম আর নও-মুসলিম বোন জান্নাতুলের ব্যাপারে বিচারকের রায়কে প্রভাবিত করার জন্য আসমান জমিন কাঁপিয়ে জয় শ্রীরামের স্লোগান দিতে থাকে, এতে কারো জাত যায় না, এতে কারো চেতনায় আঘাত লাগে না, এতে কারো অন্তরের মধ্যে রক্তক্ষরণ হয় না। কিন্তু আমাদের শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস, বাংলাদেশের শ্রেষ্ঠতম একজন আলেম, কোর্ট চত্বরে দাঁড়িয়ে মনের দুঃখে জুলুম সইতে না পেরে যদি আল্লাহু আকবার বলে, আল্লাহর নামে তাকবীর দেয়, তাকে স্বাধীনভাবে তাকবীরও দিতে দেয় না। বলে ওই মোল্লা, এখানে মিডিয়ার সামনে তাকবীর দিতে পারবা না, কত তাকবীর দিতে মনে চায় কারাগারে গিয়ে দিবা, এখানে দিতে পারবা না। অথচ আমাদের এই 2 চোখ সাক্ষী,
এই কান সাক্ষী। কারাগারের মধ্যেও যে মন খুলে তাকবীর দেওয়া যায় এমন না, আজান দেওয়া যায়, ইকামত দেওয়া যায়, নামাজ পড়া যায়, কিন্তু অন্য সময় আল্লাহু আকবার একসঙ্গে বলতে শুরু করলে আর অ্যাকশনই শুরু হয়ে যায়। তা আল্লাহু আকবার বলার অধিকার আমাদের থাকবে না, আর অন্যদের তাদের দেবদেবীর নামে স্লোগান দেওয়ার অধিকার থাকবে। এই বৈষম্য তো মেনে নেওয়া যায় না। অধিকার যদি ওদের থাকে, অধিকার আমাদেরও থাকবে। আল্লাহর জমিনে দাঁড়িয়ে আল্লাহর নামে স্লোগান দিতে বান্দার অনুমতি নিতে হবে নাকি? ওরা যদি ওদের দেবদেবীর নামে একগুণ আওয়াজে স্লোগান দেয়, আল্লাহর কসম আমরা আমাদের রবের নামে তার চাইতে 10 গুণ বেশি আওয়াজে স্লোগান দিতেই থাকবো। এক মুস্কান যদি উগ্র হিন্দুত্ববাদীদের সামনে দাঁড়িয়ে ভারতের মতো এক রাষ্ট্রে বসেও, যেটা নামে সেকুলার কাজে হিন্দুত্ববাদী, সেখানে যদি আল্লাহু আকবার বলে এক নারী হয়ে নিজের ইজ্জতের পরোয়া না করে স্লোগান দিতে পারে, আমরা নওজোয়ানরা এই রক্ত গরম নিয়ে পিছিয়ে থাকবো কোন দুঃখে? যতই বাধা দিতে চাইবে তত আরো 10 গুণ বেশি আওয়াজে বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, এখন স্লোগান শুনে মনে হচ্ছে ইসলামী রেনেসা নামটা যথার্থ। আমি চিন্তায় ছিলাম যে ইসলামী রেনেসা নামে যেমন রেনেসা, কাজেও তো রেনেসার প্রকাশ থাকতে হবে। সিংহের ভূমির লোকেরাও তো সিংহের মতো হতে হবে। চট্টগ্রামের সাবেক নাম না ইসলামাবাদ, পাকিস্তানের ইসলামাবাদ না, এটার নামও তো ইসলামাবাদ ছিল এক সময়। ইসলামাবাদ মানে কি? এই জমিন থেকে ইনশাআল্লাহ এই দেশে ইসলাম হবে আবার। আরে কিসের বেদাত আর কিসের শিরিক আর কিসের নাস্তিকতা আর কিসের জাহেলিয়াত? মক্কাও এক সময় ছিল জাহেলিয়াতের প্রাণ কেন্দ্র। তাতে কি পরবর্তীতে হয়ে গেছে বিশ্ব তাওহীদের প্রাণ কেন্দ্র। সুতরাং আজ এখানে বেদাতের ব্যাপক চাষ হচ্ছে। তাতে কি সেদিন বেশি দূরে না যেদিন বন্যার পানিতে যেভাবে খড়কুটো ভেসে যায়, এই বেদাতগুলো তাওহীদ জনতার স্রোতে এভাবে ভেসে যেতে থাকবে। তো এখন মক্কাবাসীরা যখন শুনলো আরে বাইরে অনুসারী তৈরি হয়েছে, যে কোনো সময় সেও চলে যেতে পারে, হাতছাড়া হলে অবস্থা কতটাই না বেগতিক হবে। পরে যদি তাদেরকে নিয়ে আমাদের উপর হামলা করে বসে, গদিতে এমনি ছুটে যাবে। তখন জরুরি বৈঠক তলব করলো তারা। কোথায়? সেই জায়গার নাম দারুন নাদওয়া। নামটা হয়তো আপনাদের পূর্ব পরিচিত। দারুন নাদওয়া হলো তাদের বৈঠকখানা, তাদের পার্লামেন্ট। এই দারুন নাদওয়াটা আবার কোথায়? এটা হলো মসজিদ হারামের একেবারেই পাশে। কুসাই বিন কিলাব নামে এক মুশরিক নেতা ছিল। কুসাই বিন কিলাব, কিলাব হলো কাল্পন শব্দের বহুবচন। কিলাব মানে কুত্তা। और বাপের নামে কিলাব, অদ্ভুত নাম। দুনিয়ার কিছু নাম থাকে এমন, এই নামগুলো যারা রাখে ওরাও কিছু বোঝে না, আর যার জন্য রাখে সেও কিছু বোঝে না। অনেক সময় আরবি নাম দেখলে বাঙালি এমনি ক্রাশ খায়। এক লোক তার মেয়ের নাম রেখেছে তুকার দিবান। জিজ্ঞাসা করা হলো তুকার দিবান মানে কি? বলে মানে কি তো জানি না, কোরআন শরীফে আছে, সূরা আর রহমানের মধ্যে অনেকবার আছে। কোরআনে কি খারাপ জিনিস থাকবে নাকি? আল্লাহ যা বলেছেন, বারবার বলেছেন, অবশ্যই সেটা ভালো হবে। তুকার দিবান মানে অস্বীকার করবা। কি অস্বীকার করবে? ঈমান, কোরআন, আল্লাহ, দ্বীন, শরিয়ত। অদ্ভুত ব্যাপার। এখন কোরআনে তো ফেরাউনও আছে, কোরআনে তো হামানও আছে, কোরআনে তো শয়তানও আছে। কোরআনে থাকলেই দামি হবে, এগুলো কোনো কথা নাকি? এক পাগল একবার বলেছিল, আর এই যুগে যদি কোরআন নাজিল হতো আমার দাদার নাম কোরআনে থাকতো। আরে থাকলে কি হতো? এই কোরআনে আবু বকর নাম নাই, ওমর নাম নাই, ওসমান নাম নাই, আলী নাম নাই। এমনকি নবীর এই প্রায় 2 লাখ সাহাবীর মধ্যে জাস্ট একজনের নাম আছে, নাম তার যায়েদ রাদিয়াল্লাহু আনহু, নবীর পালক পুত্র। সে যায়েদ বাদ দিয়ে দ্বিতীয় কারো নামই নাই। এমনকি আয়েশা, খাদিজা রাদিয়াল্লাহু আনহুমা, এই মহিয়সীদের নামও নাই। তো নাম নাই বলে তাদের দাম কমে যায় নাই। আর ফেরাউন, হামান, কারুন, শয়তানের নাম আছে বলে তাদের দাম বেড়ে যায় নাই। তো কোরআনে নাম থাকলে কি হতো? পাগল, এটা কোন ক্যাটাগরিতে যেত? এটাকে জায়েদ ক্যাটাগরিতে যেত না ফেরাউন হামান ক্যাটাগরিতে যেত? এখন এভাবে বিশ্লেষণ করলে আবার বলবে আসলে আমাদের আবেগ কাজ করেছে, বিবেক কাজ করে নাই, কি বলতে কি বলে ফেলেছি, এত সিরিয়াস হওয়ার দরকার নাই। বড় আজিব এক জামানা। বলার সময় বলে, পরে ধরলে আবার স্বীকার করে না, পুরো পল্টি মারে। যেমন একটা গালি দেয় না আপনাদেরকে ওয়াহাবি বলে, এই গালি তো চিটাগাঙ্গের বুকে সবচাইতে বেশি দেওয়া হয়। গোটা দুনিয়া যা দেওয়া হয় তার চাইতে বেশি মনে হয় চিটাগাঙ্গে দেওয়া হয়। যদি ওদেরকে ধরেন, আচ্ছা ওয়াহাবি যে গালি দিলি, ওয়াহাবি মানেটা কি আগে বলতো? এখন ওয়াহাব কার নাম?
রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। তারপর এই তো সবাই পারেন, ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, আয় আল্লাহ নিশ্চয়ই আপনি একমাত্র দাতা। ওয়াহ্হাব শব্দের অর্থ হলো দাতা। তো এখন আল্লাহর অনেক নাম আছে, আমরা আল্লাহকে রব বলি। রব মানে আল্লাহ, রব্বানি মানে আল্লাহওয়ালা, হক মানে আল্লাহ, হক্কানি মানে আল্লাহওয়ালা, রহমান মানে আল্লাহ, রহমানি মানে আল্লাহওয়ালা। একেবারে ওয়াহ্হাব মানে আল্লাহ, ওয়াহ্হাবি মানে, তো এটা বুঝতে তো পিএইচডি করা লাগে না। ওয়াহ্হাব আল্লাহর নাম। আরে আল্লাহর নাম নিয়ে ফাইজলামি চলে নাকি? আল্লাহ এবং তার রাসূলের নাম সবচাইতে পবিত্র। এমনকি মক্কার মুশরিকরা পর্যন্ত আমার নবীকে তার নাম ধরে গালি দিত না। কেন? কারণ নবীর নামই মুহাম্মদ। মুহাম্মদ মানেই চির প্রশংসিত, যিনি আসমানেও প্রশংসিত, জমিনেও প্রশংসিত, ফেরেশতাদের কাছেও প্রশংসিত, জিন জাতির নিকটে প্রশংসিত, মালায়ে আলাও প্রশংসিত। মান ইসতামাআত ফীহিল খিসালুল মাহমুদাতু কুল্লুহা, তাকেই তো মুহাম্মদ বলে। তো নামই হলো প্রশংসিত। এখন গালি দিলে ওরা তো আর বাংলায় গালি দিবে না, আরবি ভাষাভাষী হিসাবে গালিটাও তো আরবিতেই দিবে। মোহাম্মদ শব্দ আরবি, এরপরে যে গালি দিবে ওটাও হলো আরবি। এখন মোহাম্মদ যদি বলেই ফেলে সুনাম তো হয়েই গেল, পরের শব্দে দুর্নাম আবার করবে কিভাবে? এখন প্রথম শব্দে ভালো বলবে, পরের শব্দে কালো বলবে, এটা তো আর হয় না। ভালো বলেছে তো ভালো বলা হয়েই গিয়েছে, পরে আবার খারাপ বলবে কিভাবে? দ্বিমুখী এক সংকট। এজন্য গালি দিতে গেলে নবীর নাম বিকৃত করে বলতে মুজাম্মাম, নাম হলো মুহাম্মদ, ওরা বলতো মুজাম্মাম। মুজাম্মাম মানে নিন্দিত। সাহাবীরা বলতে আর রাসূলুল্লাহ দেখেন আপনাকে গালি দেয়, নবী বলতেন আরে না আমারে গালি দেয় না, ওরা গালি দেয় মুজাম্মামকে, আমি মুহাম্মদ। আল্লাহ আমার জন্য এমন এক নাম রেখেছেন, চাইলেও আমারে গালি দেওয়া যায় না। তো এখন এই যে পাগলরা যে গালি দেয় ওয়াহাবি, এটা কি সুনাম হলো না দুর্নাম হলো? ওয়াহাব যদি আল্লাহর নাম হয়, আল্লাহ 99টা নাম, এই যে মক্তবের বাচ্চাদেরকে কেউ জিজ্ঞেস করেন, দেখবেন ওরা সুন্দর করে শুনিয়ে দিবে ওই 99 নামের মধ্যে আল ওয়াহাব এই নামটা শুনিয়ে দিবে। তা আল্লাহর নাম নিয়ে যদি আপনারে বলে আল্লাহওয়ালা, তো সমস্যার কি আছে? আরে পাগল, আল্লাহওয়ালা আবার গালি হয় নাকি? হ্যাঁ, আল্লাহওয়ালা শব্দ গালি হতে পারে ওই লোকের মুখে যে মেনে নিয়েছে সে শয়তানওয়ালা। কারণ ও যদি শয়তানওয়ালা না হয়, আরেকজন আল্লাহওয়ালা বলে টিটকারি মারে কিভাবে? তার মানে এক আঙ্গুল তুলেছে আপনার দিকে, 3 আঙ্গুল অটো ফিরে গেছে তার দিকে, আপনারে বললো ওয়াহাবি, তার মানে ও একটা শয়তানি। এটাই তো যুক্তির কথা। আর যদি বলে না 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 আমরা এসব ব্যাখ্যা মানি না, তো কি মানো? তাহলে অর্থই বোঝো না। আরে পাগল, দুরূদ শরীফটা যেমন সহি করে পড়তে পারো না, গালিটাও কি বিশুদ্ধ করে দিতে পারো না? বাপের জন্মে গালিটাও যদি ভালো করে শিখতে না পারো, আমাদেরকে বলো, আমরা তোমাদের জন্য স্পেশাল গালির কোর্সের আয়োজন করি। পয়সা না থাকলে বলো, আমরা জাতির থেকে চাঁদা করে কালেকশন করে প্রয়োজনে তোমাদের কোর্স সম্পন্ন করি। বিশুদ্ধ গালি শেখো, তারপর মন খুলে গালি দাও। কিন্তু কি দিতে গিয়ে কি দিয়ে ফেলো বাপু, এগুলো তো সব তোমাদের কাঁধে গিয়ে পড়ে। তো নিজেদের কথায় নিজেরা ধরা খায় না। এই যে এখন মাঝে মধ্যে আমাদের দলিল খণ্ডনের জন্য বলে আমরা মাজারে সেজদা দেই না, আমরা মাটিতে কপাল রাখি আর পবিত্র ভূমিকে চুমু খাই। শোনেন নাই আপনারা? এখন আমি তো এটাই ভেবে পাই না, এই পাগলরা কি আসলে সেজদা শব্দের অর্থ বোঝে? সেজদাও কিন্তু বাংলা শব্দ না, সেজদা মূল উচ্চারণ হল সাজদা। সাজদা হলো আরবি শব্দ। এখন সাজদার বাংলা অনুবাদ তো থাকবে, সালাতের যদি বাংলা অনুবাদ থাকে, যাকাতের, হজের, তাহলে এই শব্দের বাংলা অনুবাদ থাকবে না? অবশ্যই থাকবে। সাজদার বাংলা অনুবাদই হলো অদল জাবহাতি আলাল আরদ, মানে মাটির উপর কপাল রাখা। তো সাজদা মানে হলো মাটিতে কপাল রাখা। এখন যদি বলে আমরা মাজারে সেজদা দেই না, আমরা পবিত্র মাটিতে কপাল রাখি, মানে কি হলো? আমি ভাত খাই না, আমি রাইস খাই, আমি গরুর গোশত খাই না, আমি বিফ খাই, আমি লাউ খাই না, আমি কদু খাই, মানে কি? কি স্বীকার করলো আর কি অস্বীকার করলো? আগে তো অস্বীকার করলো, পরে এসে তাই না স্বীকার করলো। হাস্যকর একটা ব্যাপার না? তাহলে এখন সাজদা বলে কারে আর মাটিতে কপাল রাখা বলে কারে? তার মানে আরবিতে কামড়া করে না, বাংলায় করে, এইটাই তো অর্থ। তাহলে এর দ্বারা কি ওদের ভণ্ডামি দূর হবে? নাউযুবিল্লাহি মিন যালিক। তো দারুন নাদওয়া এটা হলো কুসাই বিন কিলাব। বলছিলাম কিলাব মানেই হলো অনেকগুলো কুকুর। তো এখন ওর নাম হলো কুসাই, বাপের নাম হলো কিলাব, অনেকগুলো কুকুরের পুত কুসাই। ওর একটা জায়গা, ওই জায়গাটার নামে দারুন নাদওয়া, যেটা মসজিদে হারামের একেবারে পাশে। কেউ যদি সৌদি যান দেখে আসতে পারেন জায়গাটা।
আমাকে জিজ্ঞাসা করবেন হুজুর দারুন নাদওয়া এখন কোথায় খুঁজে পাবো? এখন কি দারুন নাদওয়া নামে কোনো এরিয়া আছে? না, এখন দারুন নাদওয়া নামে কোনো এরিয়া নাই। তবে কোনোদিন সৌদি যাওয়ার তৌফিক হলে মাথায় রেখে দেন, মসজিদে হারামের অংশ বানিয়ে ফেলা হয়েছে এখন সেটাকে। বাবু জিয়াদাত নামে একটা জায়গা আছে, বাবু জিয়াদাত। ওই জায়গাটাই অনেক ইতিহাসবিদের মতে সাবেক দারুন নাদওয়া। আগে ছিল দারুন নাদওয়া, কিন্তু মসজিদ সম্প্রসারিত হওয়ার কারণে ওটা মসজিদের এরিয়ার মধ্যে ঢুকে গেছে, এখানে নামটা চেঞ্জ হয়েছে, নাম হলো বাবু জিয়াদাত। যেমন আবু জাহালের বাড়ি বর্তমানে পাবলিক টয়লেটে পরিণত হয়ে গিয়েছে। এখন ওই বাড়িতে গেলে খাবার খেতে পারবেন না, তবে সারাদিন যা খেয়েছেন ওটাকে প্রকৃতির ডাকে ছেড়ে দিয়ে আসতে পারবেন, আবু জাহালকে বরকত দিয়ে আসতে পারবেন। তো এখন এই দারুন নাদওয়ার মধ্যে বৈঠক বসলো যে কাজ তো একটা করা লাগবে, রাসূলের ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। এখন তারা বৈঠকে বসেছে, আবু জাহাল আছে, আবু সুফিয়ান আছে, নজর বিন হারেস আছে, উতবা আছে, মোটামুটি ওদের মাথা মাথা বাঘা বাঘা যত নেতা সবে হাজির আছে। এখন বৈঠক মাত্র শুরু করবে, এর মধ্যে দেখে বুড়া তাদের গেটের সামনে এসে হাজির, কিন্তু বুড়ারা তারা চেনে না। তারা জিজ্ঞেস করলো, আপনি কে মুরব্বী? বলল, আমি নাজদ গোত্রের একজন মুরব্বী। আমি শুনেছি তোমরা আজকে জরুরি বৈঠকে বসেছ। আমি যেহেতু বয়স্ক একজন মানুষ, প্রবীণ মানুষ, অভিজ্ঞ মানুষ, আমি চিন্তা করলাম আমি তোমাদেরকে পারলে একটা ভালো কোনো পরামর্শ দিয়ে আসি, যেটা তোমাদের জীবনের কাজে লাগলেও লাগতে পারে, কারণ তোমরা অনেক কঠিন একটা বিষয়ে সলা পরামর্শ করতে বসেছ। এটা শুনে তারা ভাবলো, যাক মুরব্বী মানুষের গুরুত্ব কিন্তু আছে। সালিল মুজাররিব ওয়ালা তাসআলিল হাকিম, আরবিতে একটা প্রবাদ আছে, জ্ঞানীকে জিজ্ঞেস করো না, অভিজ্ঞকে জিজ্ঞেস করো। অনেক ব্যাপার আছে এটা জ্ঞান দিয়ে সমাধান করা যায় না, এর জন্য অভিজ্ঞতা লাগে। যে যত বেশি অভিজ্ঞ সে এটার সমাধান তত ভালো দিতে পারবে। তো মুরব্বীকে নিয়ে সলা পরামর্শে বসলো, কি করা যায়। তো তিন ধরনের পরামর্শ আসলো, যেটা সূরা আনফালের 30 নম্বর আয়াতে আল্লাহ সংক্ষেপে ইঙ্গিত দিয়েছেন। বিস্তারিত ঘটনা হলো, আবুল বাখতারি বিন হিশাম নামের এক লোক সে প্রস্তাব দিল, এক কাজ করো, মুহাম্মদকে ধরে নির্জন একটা কক্ষে পুরনো একটা মজবুত জিনজির দিয়ে বেঁধে রাখো। নাউযুবিল্লাহ। সেখানে কোনো মানুষকে অ্যালাউ করবে না তার সঙ্গে দেখা করার জন্য, এমনকি তাকে কোনো খাবারও দিবা না, কিচ্ছু দিবা না, ওই অবস্থায় বেঁধে রাখবা যতক্ষণ না সে মরে যায়। তার পূর্বেও অনেককে আমরা এভাবে দমন করেছি, একাধিক পাগলা কবিকে এভাবে আমরা শায়েস্তা করেছি। এখন সেও যেহেতু একজন কবি, তার ভাষ্য অনুসারে তাকেও এভাবে একটা বদ্ধ রুমে আমরা জিনজির দিয়ে বেঁধে রাখবো, একসময় সে মারা যাবে। কোরআনে তাদের এই ষড়যন্ত্রের কথা উল্লেখ আছে। আল্লাহ বলেন, আম ইয়াকুলুনা শায়রুন নাতারাব্বাসু বিহি রাইবাল মানুন। তো এই পরামর্শ যখন সে দিল, অনেকেই বললো, হ্যাঁ সুন্দর পরামর্শ, চল তাকে এক রুমে বেঁধে রাখি, ওখানে না খেতে খেতে ওই বাধা অবস্থায় সে মরে যাক। যেমন আমাদের অনেক আলেমরে ফেলে রাখে না, যে পড়ে থাক কারাগারে, পড়ে থাক এখানে, তোরে আমরা মারবো না, তোকে আমরা ময়দানে গিয়ে কথা বলতে দিব না, পড়ে থাকতে থাকতে একদিন যখন মরবি তখন উল্লাস করতে আর ভুল করবো না। একই কৌশল, অনেকেই খুশি হলো। কিন্তু সেই বুড়া লোক যে নিজেকে নাজদ গোত্রের লোক বলে পরিচয় দিয়েছিল, মূলত হলো ইবলিস। এই ইবলিস এক মানুষের বেশ ধরে এসেছিল। জিনদেরকে আল্লাহ শক্তি দিয়েছেন, আপনারা জানেন, তারা চাইলে অনেকের বেশি ধরতে পারে, নবীরটা পারে না। এজন্য আল্লাহ রাসূল বলেন, কেউ যদি স্বপ্নে আমাকে দেখে সে বাস্তবেই আমাকে দেখলো, কারণ শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না, কিন্তু আমার আপনার বহু মানুষের আকৃতি সহজেই ধারণ করতে পারে। তো ইবলিস এবার ভেটো দিয়ে বলল, আরে এই বুদ্ধিতে কোনো কাজই হবে না। বললো কেন? কারণ তাকে বেঁচে রাখবা কোথায়? যেখানেই রাখো না কেন, এক সময় না এক সময় খবর লিক হবেই হবে। গুমখানা যেগুলো, এগুলোর খবর কি চিরকাল গোপন থাকে নাকি? পৃথিবীর যত জায়গা গুমখানা হিসাবে ব্যবহার করা হয়েছিল, একদিন না একদিন এগুলো প্রকাশ হয়েছে নাকি হয় নাই? বললো, কয়দিন চেপে রাখবা? যদি তার অনুসারীরা কোনোভাবে জানতে পারে, তোমাদের উপর অ্যাটাক দিয়ে হলেও তাকে ছাড়িয়ে নিয়ে যাবেই যাবে। সুতরাং এই প্রক্রিয়া সফলতার আশা করো না। সবাই চিন্তা করলো, হ্যাঁ আসলেই তো, কারণ তার অনুসারীরা তার জন্য জানও দিতে জানে। আমাদের মতো ভেজাল অনুসারী তো না, খাঁটি অনুসারী। নবীকে হেফাজতের জন্য জান দিতে পারলে নিজেদের জানকে তারা সার্থক মনে করে। ছোট একটা ঘটনা শোনালে ভালো বুঝবেন। এক যুদ্ধ চলছে, এক পাশে কাফেররা, এক পাশে মুসলমানরা। মুসলমানদের পাশে কয়েকজন সাহাবী আছে, বিপুল পরিমাণ তাবেঈ আছে। তো কাফেরদের সারির ভেতর থেকে এক কাফের মুসলমানদেরকে খেপানোর জন্য আল্লাহর নবীকে নিয়ে গালিগালাজ শুরু করলো। কারণ ওরা ভালো করে জানে, নবীর সামনে ব্যঙ্গ করলে মুসলমান সবচেয়ে বেশি উত্তেজিত হয়ে ওঠে। আর বাংলায় প্রবাদ আছে না, রেগে গেলেন তো
নাকি জিতে গেলেন? রেগে গেলে মানুষ তার সিদ্ধান্তগুলো সঠিকভাবে নিতে পারে না, আবেগের বশে ভুল করে ফেলে। ওই ভুলগুলোকে কাজে লাগিয়ে যুদ্ধে জয় আনা সহজ হয়। তো মুসলমানদেরকে রাগানোর জন্য আজকাল আমাদেরকে রাগাতে চায় না। এই বাংলার জমিনে আমার দুই চোখ বলে নাস্তিকদের চাইতে বড় কোন উস্কানিদাতা দ্বিতীয় কেউ নাই। কথায় কথায় উস্কানি, কথায় কথায় উস্কানি, মানে ওরা চাই যেন ওদের কথাগুলো শুনে আমরা উত্তেজিত হয়ে পড়ি। এরপর আবেগের কারণে, আমাদের সংখ্যা তো কম না, 13-14 কোটি, আবেগের কারণে একজন দুজন কোনো একটা ভুল ডিসিশন নেয়, আর এটাকে দেখিয়ে সারা বছর ওরা প্রচার করবে, দেখেছো ইসলাম মানেই টেরোরিজম, ইসলাম মানেই জঙ্গিবাদ, মুসলমান মানেই উগ্রবাদী। যার কারণ দেখবেন এই দেশে ক্রিয়া নিয়ে আলাপ হয় না, প্রতিক্রিয়া নিয়ে আলাপ হয়। মানে বুঝেন, ওই আমেরিকা হামলা চালালো, আমেরিকা জঙ্গি না, আফগানের মুসলমান কেন প্রতিরোধ করলো, এজন্য তারা হয়ে গেল জঙ্গি। একইভাবে কি হয়েছে এখানে? অসুস্থ হয়ে গেছে, ওই ভাইকে এক সাইডে নিয়ে যান, এখানে গরমের কারণে হতে পারে। সবাই উঠাউঠি করার দরকার। ইসরায়েল হামলা চালালো ফিলিস্তিনের উপর, 75টা বছর ধরে আগ্রাসন চালালো, তারা জঙ্গি হলো না। ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা কেন প্রতিরোধে নেমে পড়লো, এজন্য তারা জঙ্গি হয়ে গেল। সারা দুনিয়ার বেলায় তো এই কথা। ওরা ক্রিয়া যেটা ঘটায় এটা নিয়ে কেউ কোনো প্রতিবাদ করে না, প্রতিক্রিয়ায় যদি মুসলমান কিছু করে, এমনকি নিজেকে হেফাজতের জন্য অস্ত্র ধরে, তখন সেটাকে ঠিকই জঙ্গিবাদ নামে চালিয়ে দেয়। অথচ কমন সেন্স থাকলেই তো বোঝা যায়, ডাকাতের হাতেও ছুরি থাকে, ডাক্তারের হাতেও ছুরি থাকে। দেখতে দুটোই ছুরি, কিন্তু দুই ছুরি এক ছুরি না। ডাকাতের হাতের ছুরি গজবের ছুরি, ডাক্তারের হাতের ছুরি রহমতের ছুরি। এজন্য ডাক্তার কাটাকাটি করলেও লোকে উল্টো পয়সা দেয়, খালি পয়সাই দেয় না, থ্যাংক ইউ একটা দিয়ে আসে। এমনকি বলে স্যার আগামীতেও কাটাকাটি লাগলে আপনার কাছে নিয়ে আসবো। অথচ এর চাইতে কম কাটাকাটি ডাকাত করলে সারা জীবন তাকে লানত দিতে থাকে। তো এখন অস্ত্র আবু জাহালের হাতেও আছে, অস্ত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও আছে, কিন্তু আল্লাহর কসম দুটো এক অস্ত্র না। আবু জাহালের হাতের তরবারি জঙ্গিবাদের তরবারি, আল্লাহর রাসূলের হাতের তরবারি পবিত্র জিহাদের তরবারি। তো এখন তারা এই প্ল্যানটা ভেস্তে গেল, যেহেতু ইবলিস ভেটো দিয়েছে এবং কথা অন্যদের কাছে যুক্তিসঙ্গত মনে হয়েছে। এবার দ্বিতীয় একজন, আগের বুদ্ধি দিয়েছে কে, নাম মাথায় রাখবেন, আবুল বাখতারি বিন হিশাম। আবুল বাখতারি বিন হিশাম। দ্বিতীয় পরামর্শ দিল আবুল আসওয়াদ। নামগুলো একটু বাংলায় আপনার কাছে কমন নাও লাগতে পারে, কারণ এই নাম এই দেশে চলে না বেশি একটা। আবুল আসওয়াদ সে বলল তাহলে চল এক কাজ করি, তারে ঘাড় ধাক্কা দিয়ে মক্কা থেকে বের করে, বাইরে গিয়ে যা মনে চাই করুক, আমরা তো ঝামেলা থেকে মুক্ত হয়ে গেলাম, এরপর বিদেশে গিয়ে যা করবে করুক। এখন এই পরামর্শ অনেকের পছন্দ হলো না, আপদ বিদায় হলেই তো হলো, আমাদের আর এত ঝামেলা নিয়ে চিন্তা করার কি আছে। কিন্তু এর মধ্যে ইবলিস আবার ভেটো দিল। সে বললো আরে বাইরে বের করলে তো সমাধান হবে না, পরিস্থিতি আরো জটিল হবে। বাইরে গিয়ে কি সে বসে থাকবে? অনেক রাজনৈতিক নেতারা থাকে না বাইরে, বাইরে গিয়ে কি বসে থাকে নাকি? তখন দেখা যায় আরো শান্তির সাথে নিরাপদে বসে বসে আরো বেশি বেশি অ্যাকশন নিতে পারে, কাজ করতে পারে। বললো বাইরে গিয়ে এখন দল পাকাবে, বিশাল ষড়যন্ত্র করবে, তারপর তোদের ঘাড় মোটকে দেবে। সুতরাং বাইরে পাঠিয়েও কোনো লাভ নেই, এখন তো ঝামেলা। প্রথম প্রস্তাবনা কোচ, দ্বিতীয় প্রস্তাবনা কোচ। এবার মূল সর্দার আবু জাহাল বলল শোন শোন, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি? সবাই শোনার জন্য অগ্রিম। আবু জাহাল বলল এক কাজ করি চল, আমাদের তো অনেকগুলো গোত্র আছে, অনেকগুলো শাখা আছে, প্রত্যেক গোত্র থেকে আমরা সৈনিক বাছাই করি, এরপর সবাই মিলে একযোগে অ্যাটাক দিয়ে মোহাম্মদকে মেরে ফেলি। এতে কি হবে? 10 মিলে করি কাজ হারি জিতি নাহিলা। সবাই মিলে যখন অ্যাটাক দেব, বনু হাশেম কয়জনকে ঠেকাবে, কার বিরুদ্ধে যুদ্ধে নামবে? একজন দুজন যদি যায় তাদেরকে কুচকাটা করে ফেলবে। তো সব গোত্রের লোক যখন জড়িত আছে, সম্মিলিত হামলা, এখন সবার সঙ্গে যুদ্ধে যাওয়ার মতো ক্ষমতা এই বনু হাশেমের নাই। বলবেন বনু হাশেমকে নিয়ে এত চিন্তিত কেন? বনু হাশেম কি মুসলমান? না, বনু হাশেম মুসলমান না, তবে যেহেতু একই বংশের একই জাতির, আল্লাহর নবী যদিও এক ধর্মের তার আরেক ধর্মের,
কিন্তু বংশ যেহেতু এক, রক্ত যেহেতু এক, এজন্য তারা আল্লাহ নবীর সঙ্গ ছাড়ে নাই। আমাদের মতো না, স্বজাতি স্বজাতি কামড়াতে থাকে, লেবাসধারী আর এক লেবাসধারীর পেছনে লেগে থাকে। আমি থাকতে ওই হুজুর আসতে পারবে না। কেন? ওই হুজুর আসলে ভণ্ডামির মুখোশ খুলে যাবে, ওই হুজুর আসলে ব্যবসায় লালবাত্তি জ্বলবে, ওই হুজুর আসলে পাবলিক তোমার লাল কার্ড দেখাবে। না হলে হুজুর হয়ে হুজুরের পেছনে লাগতে লজ্জা করে না? কাকু তো কাকের গোশত খায় না, তুমি তোমার জাতি ভাইয়ের গোশত খাও কি করে? তো এখন বনু হাশিম মুসলমান না, কিন্তু এই জাতীয় চেতনার কারণে তারা নবীর পাশে এমন ভাবে দাঁড়িয়েছে, তাদের লিডার আল্লাহর নবীর আপন চাচা খাজা আবু তালেব স্পষ্ট জানিয়ে দিয়েছে বনু হাশিম সহ সবাইকে, কান খুলে শোনো কুরাইশ নেতারা, যতদিন আমি আবু তালেব জিন্দা আছি তোরা মুহাম্মাদের ধারে কাছেও পৌঁছতে পারবি না। যদি মুহাম্মাদের গায়ে টাচ করতে হয় তাহলে আমার লাশের উপর পাড়া দিয়ে যেতে হবে। হাত্তা ওয়াসাদা ফিত তুরাবি দাফিনা, আমি জিন্দা থাকতে কিচ্ছু করতে পারবি না। হায় মাঝে মধ্যে চিন্তা করি, অমুসলিম নেতা এক আবু তালেব যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল, দুনিয়ায় মুসলমান নাকি প্রায় 200 কোটি ছই ছই, আর এই জামানার অন্তত 50% মুসলমান যদি বাতিলের রক্তচক্ষুকে উপেক্ষা করে এই চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারত, শোন বিশ্ব তাগুতি অপশক্তি, যতদিন পর্যন্ত একজন মুসলমান দুনিয়ার বুকে জিন্দা থাকবে তোদের এজেন্ডা কিছুতেই পূরণ হবে না। তোরা স্বপ্ন দেখছিস রামরাজ্য বানাবি, তোরা স্বপ্ন দেখছিস দুনিয়া জোড়া নাস্তিক্যবাদী রাষ্ট্র করবি, তোরা স্বপ্ন দেখছিস দাজ্জালের রাজত্ব কায়েম করবি। কান খুলে শুনে নে, যতদিন আমাদের ভেতরে প্রাণ থাকবে, সেই প্রাণের স্পন্দন থাকবে, যতদিন ধমনীতে রক্ত প্রবাহিত থাকবে, আমরা লড়াই চালিয়ে যাব বাতিলের বিরুদ্ধে। আর যতদিন হায়াত আছে, আরে প্রয়োজনে জান দিব, প্রয়োজনে আমাদের স্ত্রীরা বিধবা হবে, সন্তান এতিম হবে, মায়ের কোল খালি হবে, বাপের চোখ থেকে অশ্রু ঝরবে, কিন্তু এই কপাল কিছুতেই নত হবে না বাতিলের সামনে। আমরা মাথা নত করি একমাত্র রবের সামনে, এছাড়া আর কোনো তাগুতের সামনে মাথা নত করি না, করার প্রশ্ন আসেই না। আসলে লজ্জা লাগা উচিত, এক আবু তালেব যে সাহস দেখিয়েছিল, আমরা মুসলমান হয়ে সেই সাহস দেখাতে পারবো। আসলে লজ্জার ব্যাপার না, কারণ আবু তালেব জান্নাতি না জাহান্নামী সকলে জানেন। যদিও ইসলামের অনেক খেদমত করেছে, এত বেশি খেদমত, আমি উসামার সারা জীবনের খেদমত যদি এক পাল্লায় উঠান, আমি কনফিডেন্স নিয়ে বলছি আবু জাহলের খেদমতের পাল্লা ভারী হবে। এমন সময়ও নবীর সঙ্গ দিয়েছে, হায় যে সময় আমরাও পারি না নবীর ওয়ারিসদের পাশে থাকতে। সেই যে 3 বছরের অধিক সময় নবী সাহেব আবু তালেবে কারারুদ্ধ থাকলেন, অবরুদ্ধ থাকলেন, খাবার পর্যন্ত নাই। সাহাবীরা গাছের পাতা খেতে খেতে মারি চলে গিয়েছিল, মল নিজেদের বাথরুম ছাগলের মলের মতো হয়ে গিয়েছিল, তাও সঙ্গ ছাড়ে নাই। তো একজন অমুসলিম হয়ে যে সাহস দেখিয়েছিল, মুসলমান হয়েও আজও সেই সাহস দেখাতে পারি নাই। তো এখন আবু জাহাল এই বুদ্ধি দিল, সবাই মিলে মারি চল। কয়জনের বিরুদ্ধে যুদ্ধ করবে? যুদ্ধ পারবে না। দ্বিতীয় অপশন হলো কিসাস। কিসাস বুঝেন? প্রাণের বদলে প্রাণ, মৃত্যুর বদলে মৃত্যু, হত্যার বদলে হত্যা। যেমন ইমারত ইসলামী আফগানিস্তান গতকাল প্রথমবারের মতো তারা কয়েকজন 2জন হত্যাকারীর উপরে কিসাস জারি করেছে, যারা অনেকগুলো শিশুকে মেরে ফেলেছিল। 3 কোর্ট থেকে তাদের মৃত্যুদণ্ডের রায় যখন বহাল এবং আমিরুল মুমিনিন খলিফাতুল্লাহ ফিল আরদ মোল্লা হিবাতুল্লাহ খানজাদা তিনিও এই ব্যাপারে একমত, তখন তাদেরকে প্রকাশ্যে দিনে দুপুরে কিসাস দেওয়া হয়েছে। কিসাস মানে তোরা মানব হত্যা করেছিস, তোদেরকে মারা হবে। কোরআনে আল্লাহ বলেন সূরা বাকারায়, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত, তোমাদের জন্য কিসাসের মধ্যে জীবন আছে। বলবেন কিসাসে না মরণ? কিসাসে জীবন থাকে কিভাবে? হ্যাঁ, কিসাসে 1-2 অপরাধীর মরণ গোটা একটা জাতির জীবন। কারণ যেই সমাজে ইসলামে দণ্ডবিধি জারি থাকে, ওই সমাজে দণ্ড প্রয়োগই করা লাগে না, অল্প কয়েকটা করার পর বাকি এমনি সুস্থ হয়। ওমর রাদিয়াল্লাহু আনহু জামানা দেখেন না, জেলখানা খালি পড়ে আছে, অপরাধী নাই, কোর্টের দায়িত্বকে পালন করবে, বিচারই নাই, কারণ সবাই একদম লাঠির মতো সোজা হয়ে গিয়েছে। হায়, এমন এক জামানা ছিল নারী এক এলাকা থেকে সুদূর আর এক এলাকায় চলে যেত, কোনো ভয় লাগতো না যে কেউ আমার ইজ্জত হরণ করতে পারে, ডাকাত এসে আমার উপরে অ্যাটাক দিতে পারে। এখন আফগানিস্তান দেখলে মাঝে মধ্যে দৃশ্য মনে পড়ে, অনলাইনে মাঝে মধ্যে ছবি ভাই
ভাইরাল হয়, টাকার বান্ডিল পলিথিনে ঢুকিয়ে, তো সাদা পলিথিন, কি সুন্দর হেঁটে হেঁটে চলে যাচ্ছে। আমি চিন্তা করি হায় আল্লাহ, ওই সাহসটা আমারও নাই। আমি যদি এভাবে হাঁটতে শুরু করি, যত বড় হুজুর হই, চোর ডাকাত আমাদের ছেড়ে কথা বলবে না। আমাদের চুরি হয় না কি? হুজুর মানুষগুলো চুরি হয় না, এমন আরো বেশি হয়। চিন্তা করে হুজুরের পকেট থেকে নিলে মালও পাবো, বরকত পাবো। এই সুযোগ কি আর হাতছাড়া করা যায়? এমনও হয়েছে সিলেটেই আমার নিচের এলাকা, মাহফিল থেকে নেমে গাড়িতে উঠতে পারি নাই, এর মাঝে পকেট হাওয়া। এখন সবাই বলছে হুজুর চোর নিঃসন্দেহে বরকতের নিয়তে নিয়েছে, পকেট তো অনেকেরই আছে, আপনার পকেট টার্গেট করলো কেন? যে একসাথে দুইটা ফায়দা হবে, মালও হলো, বরকত হলো। কারণ মুসাফা হাতের সাথে কয়জন আর করবে? এখন চোর বেচারা ভাবে খুদাই হাতরে ব্যথা দিয়া লাভ নেই, আমি একটু পকেটের লগেই মুসাফা হাতে সাইরা দেবো। তো এখন আবু জাহাল এই বুদ্ধি দিল যে তাহলে সবাই মিলে যদি মারি, 1 নম্বরে যুদ্ধও করতে পারবে না সবার সাথে, 2 নম্বরে কিসস, একজনের জন্য কয়জন মারবে, কয়জন, প্রত্যেক গোত্রের লোক তো জড়িয়ে যাবে। লাস্ট একটা অপশন আছে, সেটা হলো মুক্তিপণ, রক্তপণ, অর্থাৎ 100টা উট। ইসলামে হলো কেউ যদি কিসসের হক ছেড়ে দেয়, মানে ধরেন আমার ছেলেরা কেউ মেরে ফেলেছে, এখন তাকে যে মেরেছে ইসলাম থেকে সাজা দেবে, তারও মারা হবে। কিন্তু এখানে ইসলাম মোট 3টা অপশন দিবে। 1 নম্বর অপশন, জানের বদলে জান চাইলে এটা তুমি মেনে নিতে পারো, অথবা তাকে বিনামূল্যে এমনি দয়া করে মায়া করে মাফ করে দিতে পারো, তুমি মাফ করো, আল্লাহ তোমাকে মাফ করবেন। 3 নম্বর অপশন, তুমি রক্তপণ নিতে পারো। রক্তপণ হলো 100টা উট বা তার সমমূল্য। 100টা উটের দাম কত হবে? বর্তমান বাজারে মিনিমাম 2.5-3 কোটি হওয়ার কথা, কারণ 2-2.5 লাখ 3 লাখের নিচে মনে হয় না মাঝারি সাইজের কোন উট বাংলাদেশে পাওয়া যাবে। তাহলে 100টা উটের সমমূল্য যদি ধরেন, তাহলে কমাস কম 2 কোটি, 2.5 কোটি, 3 কোটি টাকা তো হবে। এমনটা একেবারে খারাপ না। তো বললো যদি রক্তপণ চায়ও সবাই মিলে দিয়ে দেবো, ব্যাপার না, সব গোত্রের লোক তো জড়িয়ে আছে, কিন্তু আপত্তি বিদায় হবে। ইবলিস বলল বাপু তোমার মতটাই ঠিক আছে, এটা করো, আর কোনো ঝামেলাই থাকবে না। তো সকলে মিলে একমত হয়ে গেল যে চল সবাই মিলে আমরা রাসূলকে মারবো। নাউযুবিল্লাহ। তো এখন ওরা তো জানে না যে ওদের ষড়যন্ত্র যত বিশাল হোক, আল্লাহর কৌশল তার চাইতেও বিশাল। ওরা এখানে ষড়যন্ত্র করে শেষ করতে পারে না। এর আগে আল্লাহ জানিয়ে দিলেন ওহীর দ্বারা রাসূলকে, হে রাসূল তোমাকে এখন হিজরত করতে হবে, তোমার বিরুদ্ধে হত্যার রায় চূড়ান্ত হয়ে গিয়েছে। এদিকে তারা দলবল নিয়ে প্রত্যেক গোত্র থেকে লোক নিয়ে নিয়ে একযোগ হয়ে নবীর ঘর ঘেরাও করতে চলে আসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব দিলেন, হে আলী এই যে সবুজ চাদরটা গায়ে দিয়ে তুমি আমার বিছানায় শুয়ে থাকো। এটাও কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহুর জন্য বিরাট বড় কোরবানি, কারণ নবীকে না পেয়ে যখন তাকে পাবে, তার সাথে কি না কি জানি আচরণ করে, কিন্তু তারপর মাথা পেতে নিয়েছে। আল্লাহ নবীও তাকে সান্ত্বনা দিয়েছেন, নিশ্চিত থাকো বাতিল তোমার কোনো ক্ষতি করবে না ইনশাআল্লাহ। তিনি শুয়ে পড়লেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বিশেষ একটা মুজিজা তখন দান করলেন। নবীর হক মুজিজাগুলো নিয়ে ব্যাপক থেকে ব্যাপক আলোচনা হওয়া দরকার 2 কারণে। 1 নম্বরে এই যুগে বস্তুবাদ আর জড়বাদের ব্যাপক উত্থানের কারণে আমরা অনেক মুসলমানরা বস্তুবাদী হয়ে গিয়েছি। আমাদের নজর আসবাবের বাইরে আর যায় না। আমরাও মনে করি আসবাব দিয়ে সবকিছু হয়, কিন্তু আসলে আসবাব দিয়ে কিছুই হয় না আল্লাহর আদেশ ছাড়া। আল্লাহ চাইলে আসবাব সহও পারেন, আল্লাহ চাইলে আসবাব ছাড়াও পারেন। মা বাপের মাধ্যমে সন্তান আসে, আদম নবী আসলো কার মাধ্যমে? বদরের ময়দানে কোন আসবাব দিয়ে জয় ছিনিয়ে আনলো মুসলমান? অথচ আসবাব থাকার পরও হুনাইনের ময়দানে এমন মাইর খাওয়া খেলো, পালানোর জায়গা খুঁজে পাচ্ছিল না। তো মুসলমান আসবাব গ্রহণ করবে রবের আদেশ হিসাবে, ওসিলা হিসাবে, কিন্তু নজর রাখবে একজনের উপর, ভরসা রাখবে একজনের উপর, নাম তার কোরআন জায়গায় জায়গায় বলেছে আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। মুমিন হলে ভরসা একমাত্র আল্লাহর উপরই রেখো। এমনকি আমার নবী সকালে 7 বার, সন্ধ্যায় 7 বার এই দোয়াটা পড়তেন, যেটা কোরআনের আয়াত, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু হুয়া রাব্বুল আরশিল আযীম। আমার জন্য এক আল্লাহই যথেষ্ট, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, আমি তার উপরই ভরসা করলাম, তিনি সুমহান আরশের অধিপতি। তো মুসলমানের মূল সম্বলই হলো আল্লাহর উপর ভরসা। তবে দুঃখজনক একটা সত্য, বিশেষ করে আপনাদের চিটাগাংয়ের বেলায়ও সত্য, আমরা সহি আলোচনার চাইতে জাল আলোচনায় আগ্রহ বেশি রাখি। দেখবেন সহি হাদিস যে কয়টা শুনেছে জীবনে,
হিসাব নিকাশ করলে অনেক ক্ষেত্রেই দেখবেন বিশুদ্ধ হাদিস যে কয়টা শুনেছি অপ্রমাণিত অগ্রহণযোগ্য জাল হাদিসের চাইতে 3 গুণ বেশি শুনেছি। কারণ আমাদের সিস্টেমটাই এমন হয়ে গিয়েছে, ভালো জিনিস বা বিশুদ্ধ জিনিসে আগ্রহ কম। ওই সবসময় ভেজাল দুধ খেতে খেতে খাঁটি দুধ হঠাৎ খেলে পেট যায় খারাপ হয়ে, লোড নিতে পারে না পেটে। এবার গিয়ে ধরে দুধওয়ালারে, তুই আজকে ভেজাল দুধ দিয়েছিস, কোনো কিছু মিশিয়েছিস, না হলে আমার পেট খারাপ হলো কেন? এখন বেটায় তো বলতে পারে না, না রে এতদিনে তোরে ভেজালটা খাইয়েছি, আজকেই খালি ভালোটা দিয়েছি, কিন্তু তোর পেট ভেজালে এমন ভাবে ম্যাচ খেয়েছে এখন ভালোটা পারেই না সইতে। যেমন ছোট্ট একটা উদাহরণ দেই, যদিও কষ্ট পাবে। এই যে আমি বয়ানে ওঠার আগে এক ভাই গজল গেল না, অনেক সুন্দর একটা গজল, সুন্দর একটা নাচ। সে কি বাঙালি না পাকিস্তানি, এটাই চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এত সুন্দর কণ্ঠ, আল্লাহ তাআলা তার কণ্ঠে বরকত দান করুন। আমার দিল থেকে গর্বের হয়ে এসেছে। তবে একটা বাক্য শুনে আমার পুরো শরীরটা নড়ে উঠেছে। কি বাক্য? যেটা যারা উর্দু জানেন তারা বুঝেছেন, যারা জানেন নাই তারা তো খালি সুরই শুনেছেন। বাঙালি যেমন হিন্দি গান শুনে, এজন্য না যে অর্থগুলো খুব ভালো বোঝে, বরং সুরের তালে নিয়ে নাচতে থাকে। এর মধ্যে একটা বাক্য আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নালাইন শরীফাইন অর্থাৎ তার জুতা মোবারক নিয়ে আরশে গিয়েছেন, আরশের সেই জমিন নবীর জুতা মোবারক চুম্বন করে ধন্য হয়েছে। আল্লাহর নবী তার জুতা মোবারক নিয়ে আরশে মুআল্লায় গিয়েছেন। এটা কোন হাদিসের কিতাবে কত নম্বর হাদিস হিসেবে উল্লেখ আছে এবং সেটা সনদের মান কি, কিয়ামত পর্যন্ত আমি টাইম দিলাম, পারলেন প্রমাণ করিয়েন। হ্যাঁ, বেদাতীরা বলে, ওরা তো কত কিছুই বলে, চাপার জোর যতক্ষণ আছে বলতেই থাকে। আমার ভালো লেগেছে কিছুদিন আগে মাওলানা আবুল কালাম আজাদ বাশার সাহেব, চেনেন তো সকলেই মনে হয়, চেনেন না আপনারা? তো একটা বিষয় ভালো লেগেছে, এই যে আরশে গমন নিয়ে তিনি স্পেসিফিক একটা আলোচনা করেছেন। যদিও বেদাতীরা ব্যাপক হারে গালিগালাজ করেছে, তবে গালিগালাজ করলেই কি না করলেই কি, কথা যদি হয় আল্লাহর জন্য, গালিগালাজ করলো আলহামদুলিল্লাহ, না করলো আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী মেরাজে গিয়েছেন 100% সত্য। এখন মেরাজে কই কই গিয়েছেন, কিভাবে গিয়েছেন, এগুলো একটাও নিজের আকল দিয়ে দাবি করা যাবে না, নিজের নফসের আলোকে বলা যাবে না। প্রতিটার পক্ষে হয়তো কোরআনের দলিল লাগবে, না হলে হাদিসের দলিল লাগবে। এমনকি যদি কোরআন হাদিস বাদ দিয়া বড় কোন ইমামের ব্যক্তিগত মত দেখান, লাভ হবে না। কারণ গায়েবের বিষয় জানতে ওহী লাগবেই লাগবে। সেই ওহী কোরআনের ওহী হোক, সেই ওহী বিশুদ্ধ হাদিসের ওহী হোক। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে মুআল্লায় গিয়েছেন জুতা নিয়ে। এর পক্ষে আমি কিয়ামত পর্যন্ত টাইম দিলাম, পারলে একটা বিশুদ্ধ হাদিস এনে দেখাবেন, আমি প্রকাশ্যে আমার বক্তব্য উজ্জ করে নিব। আর যদি না হয় তাহলে গজলের এই বাক্য গাওয়া জায়েজ হয় কিভাবে? হ্যাঁ, আমি আশা রাখি তিনি না বুঝেই গিয়েছেন, হয়তো কোন জায়গায় শুনেছেন সেখান থেকে গিয়েছেন, আল্লাহ মাফ করুন। না হলে আমাদের নবী সব নবীর চাইতে শ্রেষ্ঠ, তার মাকাম বাড়ানোর জন্য নিজেদের থেকে বানিয়ে কথা বলা লাগবে না। কোরআন হাদিসে যা আছে এগুলো বলতে 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 জীবন শেষ হয়ে গেল, বলা শেষ হবে না। সুতরাং সহিটা বাদ দিয়ে ভাই গলতটা ধরার কোনো দরকার আছে? আরে আছে নাকি? তো বিশুদ্ধ একটা মুজিজা আল্লাহ তখন কি দান করলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে তো আগেই বের হয়ে যেতে পারতেন, ওরা আসার আগে, কারণ খবর পর্যাপ্ত আগেই পেয়েছেন। কিন্তু আল্লাহর আদেশে তখনই বের হলেন যখন ইতিমধ্যে তারা চলে এসেছে, ঘর ঘেরাও করে নিয়েছে, তাদের সামনে দিয়ে গেলেন। কিন্তু কিভাবে? সূরা ইয়াসিনের প্রথম কয়েকটি আয়াত তেলাওয়াত করতে করতে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম থেকে শুরু করে ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন এই পর্যন্ত তেলাওয়াত করে করে নবী চলে গেলেন। বিশেষ করে লাস্ট আয়াতটার অর্থ হলো ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা, আমি আল্লাহ তাদের সামনে পর্দা ফেলে দিলাম, ওয়া মিন খালফিহিম সাদ্দা, তাদের পেছনেও পর্দা ফেলে দিলাম, ফাগশাইনাহুম, তাদের চোখগুলোকে ঢেকে দিলাম, ফাহুম লা ইউবসিরুন, এখন আর তারা দেখবে না। আয়াতের অর্থের সাথে বাস্তবতার কি মিল? নবী পড়তে পড়তে চলে গেলেন, বাস্তবেই সামনেও পর্দা, পেছনেও পর্দা, চোখেও পর্দা। এখন নবী যে হেঁটে চলে যাচ্ছে টেরই পেল না। আল্লাহর আদেশে নবী হাতের মধ্যে মাটি নিয়ে ওই মাটি ওদের মাথার উপর ছুঁড়ে মেরে চলে গেলেন। বলতেই পারে না কিচ্ছু, কিন্তু পরবর্তীতে মাথা হাতিয়ে ঠিকই মাটির সন্ধান পেয়েছে, কিন্তু নবীকে আর দেখতেই পারে না। আল্লাহ সূরা আনফালের 30 নম্বর আয়াতে পুরো ঘটনার দিকে জাস্ট কয়েকটা শব্দ দিয়ে ইঙ্গিত করে দিচ্ছেন। ওয়াইদ, এবং আপনি স্মরণ করুন, ইয়ামকুরু বিকা, যখন আপনাকে নিয়ে ষড়যন্ত্র করছিল আল্লাযীনা কাফারু, কাফেররা। কি কি ষড়যন্ত্র? লিয়ুসবিতু, আপনাকে বন্দী করবে। আমাকে বলেন এই প্রস্তাবটা কে দিয়েছিল?
আবুল বাখতারি বিন হিশাম মাহফিলকে এটা ইলমের চর্চা হিসেবে নিলে ইনশাআল্লাহ দিলের মধ্যে গাঁথা থাকবে, এবং এরকম এক একটা আইলেম সারা রাত জেগে জেগে যদি ইবাদত করেন তার চাইতে বেশি দামি হবে। রাসূল সেই হাদিসে বলেন, রাতের কিছু সময় ইলম চর্চা করা সারা রাত জেগে জেগে ইবাদত করার চাইতে বেশি উত্তম। তাদারুসুল ইলমি সাআতান মিনাল লাইল খায়রুম মিন ইহইয়াইহা। সুতরাং মাহফিল কখনো কানের মজার জন্য শুনবেন না, মাহফিল শুনবেন ইলম হাসিলের জন্য। মনে থাকবে তো ইনশাআল্লাহ? ইলম যত সুন্দর হবে আমলও তত নিখুঁত হবে ইনশাআল্লাহ। আমাদের এই নজর ঘুরে যাওয়ার কারণেই মাহফিলের মাকসাদও এখন গিয়েছে চেঞ্জ হয়ে। এখন দেখেন না পোস্টারের মধ্যেও লেখে, হুজুর হেলিকপ্টারে আগমন করিবেন। আচ্ছা, হুজুর হেলিকপ্টারে আসলে কি, গাড়িতে আসলে কি, নৌকায় আসলে কি, পালকিতে আসলে কি, এর সঙ্গে হেদায়েতের কোনো সম্পর্ক আছে? কোকিল কণ্ঠস্বর হুজুর, আচ্ছা কোকিল কণ্ঠস্বর হলেই কি, কাউয়া কণ্ঠস্বর হলেই কি এর সঙ্গে হেদায়েতের কোনো সম্পর্ক আছে? 26 ইঞ্চি 32 ইঞ্চি বক্তা, আচ্ছা 26 ইঞ্চি আর 6 ইঞ্চি আর 12 ইঞ্চি এর সঙ্গে ইঞ্চি মাইপা মাইপা হেদায়েতের সম্পর্ক আছে? তাহলে এখন থেকে স্কেল নিয়ে আমাদেরকে হেদায়েত গ্রহণ করতে হবে। যেই কয় স্কেল হবে ওই পরিমাণ হেদায়েত আসবে। নারী থেকে পুরুষ বক্তা, কেগুলো লেখে না, নারী থেকে পুরুষ হওয়া বক্তা। আরে নারী থেকে পুরুষ হোক আর পুরুষ থেকে নারী হোক, ট্রান্সজেন্ডার হোক আর হিজড়া হোক, আরে এগুলোর সাথে হেদায়েতের কি সম্পর্ক? আবার দিবে অমুসলিম থেকে মুসলমান। হ্যাঁ, একজন মানুষ অমুসলিম থেকে মুসলমান হওয়া ভালো, সন্দেহ নাই, কিন্তু বক্তা তো হবে আলেম। এর সঙ্গে ন মুসলিম হওয়া না হওয়ার সম্পর্ক কি? ওল্ড মুসলিম হোক আর নিউ মুসলিম হোক, যে আলেম হবে সে কথা বলবে, আর আলেম না হলে কথা বলবে কোন দুঃখে? আর ন মুসলিম ভাই কয়দিন থাকে আমাকে বলেন? এখন মরণ পর্যন্ত অত ন মুসলিম। কালেমা পড়েছে 40 বছর আগে, বুড়ো হয়ে গেছে, দাঁত কয়েকটা খসে খসে পড়ে গেছে, এখনো লোকে নও মুসলিম। নও মানে নতুন। ভাই পুরাণ কবে হবে? তাহলে সব সাহাবীর নামের আগে নও মুসলিম বলেন, এটাই তো ভালো লাগবে। সাহাবীরা কি জন্ম থেকে সবাই মুসলমান নাকি? বলেন নও মুসলিম খালেদ বিন ওয়ালিদ, নও মুসলিম ওমর বিন খাত্তাব, ওখানে তো নও মুসলিম বলেন না। তাহলে এত নও মুসলিম হাইলাইট করার মানে কি? তবে কি মাকসাদ ভিন্ন কিছু? আর কন্টাক্টের কথা নাই বা বলি, এগুলো বলে এমনি বহুত রসায়নের শিকার আছি, নতুন করে আর কিছু হাসিল করতে চাই না। এখন এগুলো বললে কষ্ট পান নাকি আবার আপনারা? হক কথা গ্রহণের মতো ধৈর্য থাকা দরকার। এমনকি আমার গায়ের উপরেও যদি পড়ে তো হক কথা গ্রহণের ধৈর্য রাখা উচিত। আমার গায়ে পড়ুক না, আত্মসমালোচনা না হলে সংশোধন হবে কিভাবে? রোগ না আগে চিহ্নিত হতে হবে, তবেই না ওষুধ বের হবে। তো আমার ধারণা আলহামদুলিল্লাহ এই পুটিবিলার মুসলমান, লোহাগাড়ার মুসলমান এরকম ধৈর্য আছে। না হলে আমার মতো বেসুরা একটা লোকরে ধৈর্য ধৈর্য এত দূর থেকে আমার কোন দরকার আছে? কি শুনতে আমার বয়ানে আসবেন? না আছে সুর, না গাইতে পারি গজল, না পারি কান্নার মূর্ছনা বয়ে দিতে, না পারি বাসের আগে উঠাতে, না পারি কাঁদাতে কাঁদাতে হার্ট ফেল করাতে, কিছুই তো নাই, অভিনয়ের কোনো যোগ্যতাই নাই। কিন্তু দিলের মহাব্বত নিয়ে কয়টা কথা বলি, কেউ রাজি হয়, কেউ নারাজ হয়, কেউ মারতে আসে, কেউ বুকে আগলে নিতে আসে, বাস এটাই তো। এরপরও যেহেতু জেনে বসে এত দূর থেকে ধাওয়াত দিয়ে তো একরকম বাধ্যই করেছে আসতে, মানে আমার জন্য চিটাগাংটা একটু বিদেশ বিদেশ লাগে আর আমি থাকি তো দেশের এক মাথায়, আর চিটাগাং হলো আর এক মাথায়। তা আমার আসতে মোটামুটি বহুত ভালোই একটা পথ পাড়ি দিয়ে আসতে হয়। তো একান্ত না ধরলে আসি না, যদি বেশি জোরাজোরি করে তখন বাধ্য হয়ে আসা লাগে। তো জোরাজোরি করে যেহেতু এনেছে, মহাব্বত আছে বলেই তো এনেছে। এই মহাব্বত কার জন্য? এই মহাব্বত যদি আল্লাহর জন্য হয়, আশা রাখা যায় আল্লাহ তাআলা এই মহাব্বতের উসিলায় চাইলে মাফ করে দিতে পারে। কারণ হাদিসে আছে কিয়ামতের দিন আল্লাহ নিজে ডাকবেন, আইনাল মুতাহাব্বুনা লিজালালি, আমার ওই সমস্ত বান্দাগুলো কোথায় যারা একজন আরেকজনকে ভালোবাসতা একমাত্র আমার জন্য। আল ইয়াউমা উযিল্লুহুম ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি, আজ আমি তোমাদেরকে আমার ছায়ায় স্থান দেব যেদিন আমার ছায়া ছাড়ার কোনো ছায়া নাই। তো এত শ্রেষ্ঠ একটা আমল, এজন্য রাসূল বলেন ইদা হাব্বার রাজুল আখাহু, মানুষ যখন তার মুসলমান ভাইকে ভালোবাসে ফালইউখবিরহু আন্নাহু ইউহিব্বুহু, সে যেন তাকে জানিয়ে দেয় তাকে ভালোবাসে। আমি জানিয়ে দিলাম আপনাদেরকে আল্লাহর জন্য ভালোবাসি। কি আপনারা বাসেন না? বাসলো আলহামদুলিল্লাহ, না বাসলো আলহামদুলিল্লাহ। তো এখন এই যেই প্রসঙ্গে বলছিলাম, আবুল বাখতারি বিন হিশামের প্রস্তাব ছিল নবীকে বন্দী করা হোক, আও ইউখরিজু, অথবা আপনাকে বের করে দিতে চায়, বহিষ্কার করতে চায়। এই ষড়যন্ত্রের প্রস্তাবকে দিয়েছিল, তার নাম আবুল আসওয়াদ। আর তোমাকে মেরেই ফেলতে চায়, এই প্রস্তাবকে দিয়েছিল আবু জাহাল। আল্লাহ বলেন ওয়ায়াম কুরুন, একদিকে তারা করছিল ষড়যন্ত্র, ওয়ায়াম কুরুল্লাহ, আর একদিকে আল্লাহ করছেন কৌশল। একটা মজার ব্যাপার আছে এই আয়াতে। মজার ব্যাপার হলো এই যে ঘটনা শোনালাম, এটা কি অতীত না বর্তমান না ভবিষ্যৎ? কাল যারা বোঝেন, টেন যারা বোঝেন, এটা তো ক্লিয়ার। এই যে ঘটনাটা শোনালাম দারুন নাদুয়ার সলা পরামর্শের কথা, এটা অতীত না বর্তমান না ভবিষ্যৎ?
অতীত অতীত বোঝানোর জন্য আরবিতে যেই শব্দ ব্যবহার করে এটাকে বলে ফেলে মাজি, অতীত বাচক ক্রিয়া। কিন্তু আল্লাহ এখানে অতীতবাচক ক্রিয়া না বলে আল্লাহ ব্যবহার করলেন ফেলে মুজারে। ফেলে মুজারে মানে হলো যেটা বর্তমান বোঝায় আর ভবিষ্যৎ বোঝায়, অতীত না, যেটা বর্তমান বোঝায় আর ভবিষ্যৎ বোঝায়। কাজ কিন্তু অতীত, ষড়যন্ত্র কিন্তু অতীত। তো শব্দ অতীত ব্যবহার করেন নাই, শব্দ করলেন এমন শব্দ যার অর্থ হয় বর্তমান, অর্থ হয় ভবিষ্যৎ। মানে কি, আমি যদি ওয়াম করুন ওয়াম করুল্লাহ এই বাক্যের বিশুদ্ধ সরল যথার্থ অনুবাদ করি, অনুবাদ এটা হবে না তারা ষড়যন্ত্র করেছে এবং আল্লাহ কৌশল করেছেন, বরং অনুবাদ হবে তারা ষড়যন্ত্র করছে আল্লাহ কৌশল করছেন, অথবা তারা ষড়যন্ত্র করে আল্লাহ কৌশল করেন। তাহলে দুটোর মধ্যে পার্থক্য কি? যদি বলেন এটা অতীত তাহলে বোঝা যাবে অতীতে কাফেররা ষড়যন্ত্র করেছে আর আল্লাহ কৌশল করেছেন, শেষ। এখন আর কিচ্ছু হবে না, এখন খালি কাফেররাই খেলবে আর আমরা মাজলুম হব না। আল্লাহ আমাদের আশা জুগিয়ে রেখেছেন। আল্লাহ অতীতবাচক বলেন নাই, আল্লাহ বর্তমানবাচক ভবিষ্যৎবাচক শব্দ ব্যবহার করেছেন। তার মানে বাতিলরা যত বেশি ষড়যন্ত্র করে, ওরা অতীতেও করেছে, এখনো করছে, আগামীতেও করবে। যতদিন মাসিহে দাজ্জালের পতন না হবে এই বাতিলরা হকের বিরুদ্ধে ষড়যন্ত্র করেই যাবে। কিন্তু মুমিনরা ঘাবড়ানোর কারণ নাই। একদিকে বাতিল করবে ষড়যন্ত্র, আর একদিকে আল্লাহ করবেন কৌশল। ওরা চাইবে হককে দমিয়ে দিতে, তো যত আসবে হককে দমাতে, হক তত বেশি দুনিয়াতে আরো বেশি স্ট্রং হবে। দেখেন না গত 2 যুগে দুনিয়াতে সবচাইতে বেশি প্রপাগান্ডার ফোবিয়া ছড়ানো হয়েছে ইসলামের বিরুদ্ধে। টুইন টাওয়ারের ঘটনার পর থেকে আজকে 24 ফেব্রুয়ারি 2024, এমন একটা দিন নাই যেদিন দুনিয়ার কোথাও না কোথাও মুসলমান মাজলুম হয় নাই, ইসলামের বিরুদ্ধে প্রপাগান্ডা ফোবিয়া ছড়ানো হয় নাই। মুদ্রার আরেক পিঠ, গত 2 যুগে ধর্মান্তরিত হয়ে সবচাইতে বেশি যেই ধর্ম লোকে নতুন করে গ্রহণ করেছে তার নাম হিন্দু ধর্ম না, খ্রিস্ট ধর্ম না, বৌদ্ধ ধর্ম না, তার নাম বাংলাদেশ রাখেন, এমনকি পশ্চিমা বিশ্বে পর্যন্ত লোকে গণহারে যে ধর্মে দীক্ষিত হচ্ছে তার নাম ইসলাম। এত প্রপাগান্ডা করে কি হলো? এটাই হয়েছে আয়াত ওয়াম করুন। একদিকে তারা ষড়যন্ত্র চালাচ্ছে ওয়াম কুরুল্লাহ, আর একদিকে আল্লাহ কৌশল চালাচ্ছেন। আল্লাহ কখনো বাতিলকে দিয়ে হককে জিন্দা করেন। বুখারীতে হাদিস আছে, ইন্নাল্লাহা লা ইউআইয়িদু হাযা দ্বীন বির-রাজুলিল ফাজির। আল্লাহ পাপিষ্ঠ লোকের দ্বারাই দ্বীনকে শক্তিশালী করেন। আমার নবীর মার্কেটিং সবচাইতে বেশি কখন হয়েছে জানেন? যখন ওরা নিজেদের ভাড়াটে লোক নিয়োগ করেছে, অলিতে গলিতে হাটে ঘাটে মাঠে যেই আসবে বাইরে থেকে মক্কায় হজের জন্য তাকেই বলে দিবা, শোন শোন মক্কায় একটা পাগল আছে, একটা জাদুঘর আছে, তার কাছে যাস না রে, তোদেরকেও জাদু করে ভক্ত বানিয়ে ফেলবে। তখন তোরা সমাজ থেকে আলাদা হবি, বিচ্ছিন্নতাবাদী হয়ে যাবি। এখন যারই এই কথা এসে বলে, আরে অলিতে গলিতে খালি যদি মাইকিং এ চলতে থাকে পাগল আছে পাগল, জাদুঘর আছে জাদুঘর, সাবধান কেউ যেও না। এখন সবাই শুধু চিন্তায় পড়ে গেছে, কত পাগল এলো আর গেল, কোন পাগলকে নিয়ে লোককে তো এত সিরিয়াস হতে দেখি নাই। তাহলে এই পাগলের বিশেষত্ব কি? ও মনে হয় ভিআইপি পাগল, স্পেশাল পাগল, পাগলের নতুন কোন আপডেট ভার্সন। তাহলে একটু তো দেখে আসা দরকার এই পাগলের বৈশিষ্ট্য কি। চল দোস্ত যাই, না হলে এলাকায় গিয়ে গল্প শোনাবো কিভাবে? কোন এলাকায় গেলে আনকমন যা দেখে সেটা নিয়ে না গাল গল্প করা যায়, কমন জিনিস নিয়ে তো গল্প করার কিছু নাই। যেমন ধরেন, আমি এখন থেকে আরো 5-6 বছর আগে কক্সবাজার যাওয়ার পথে একবার পটিয়ায় যাত্রা বিরতি দিয়ে দুপুরে খাবার খেয়েছিলাম। তো হোটেলে খেতে বসেছি, কি কি আইটেম আছে যখন জিজ্ঞাসা করলাম, এখন আমার অনেকগুলো নাম বললো, এর মধ্যে একটা নাম বললো খাইসা। আপনারা তো চেনেন না, আমি বুঝলাম না, বললাম কি বললেন? খাইসা। 2-3 বার খাইসা খাইসা। আমি ভাবলাম ও বুঝেছে খাসি রে, খাসির গোস্ত রে, মনে বিকৃত করে খাইসা বলছেন। ভাবলাম থাক, গরুর গোস্ত তো খাই, অন্য জিনিসও তো খাওয়া হয়, আজকে তাহলে খাসির গোস্তটাই খাই। আর যেহেতু এত সুন্দর করে মাখরাজের সাথে সিফাতের সাথে উচ্চারণ করছে, আজকে একটু চেখেই দেখি। বললাম নিয়ে আসেন তাহলে আপনার খাসি। খাসি তো? বললো না হুজুর খাইসা। আমি ভাবলাম থাক, ওই যেই লাও সেই কথা মনে হয়, নিয়ে আসেন। এখন এনেছে, এখন দেখি সিমের হয়েছে। আমি রে কি হইলো, এটা আবার কোন দেশের খাইছি? এটা তো এখন কি মেড ইন জিঞ্জিরা আর মেড ইন বরিশাল আর মেড ইন চিটাগাং। পরে বুঝলাম না এটা আলাদা একটা আইটেম। এরপর তো অনেকবার খেয়েছি, এখন যেখানে দাওয়াতে যাই আজকে বাদে মোটামুটি সব জায়গায় ওই সামনে আইটেমটা থাকে, এখন ভালোই লাগে। আর যেই কয়বার দেখি মোটামুটি স্মৃতি মনে পড়ে, হায় রে খাইসা, খাইসা তো পুরাই মানে হাসির উপাদানে পরিণত করে ছেড়েছে। অনেক সময় হয় কিন্তু নতুন এলাকায় গেলে নাম না বুঝলে আরেক জটিলতা, অর্ডার দিবেন নাকি
দিবেন না, এইটাই চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। তো এখন এই যে আল্লাহ তাআলা এমন একটা কাজ করালেন যে ওরাই প্রোপাগান্ডা ছড়ালো, আর ওদের প্রোপাগান্ডার দ্বারাই লোকের দিলে আগ্রহ তৈরি করালো। আরবিতে প্রবাদ আছে, আল ইনসান হারিসান আলা মা মুনিআ, মানুষ নিষিদ্ধ কাজে একটু বেশি আগ্রহী থাকে। মনে করেন আপনারা হেঁটে যাচ্ছেন এই রাস্তা দিয়ে, আমি ওই যে বাড়ি একটা দেখা যায়, এই বাড়ির উপরে মনে করেন কালি দিয়ে লিখে রাখলাম কেউ ভেতরে উকি দিবেন না। এখন স্বাভাবিকভাবে আপনার এমনি হেঁটে চলে যেতেন, কত বাড়ি তো রাস্তায় পড়ে, লোকে উকি দেয় নাকি? আমি যখন লিখবো যে কেউ উকি দিবেন না, তখনই কিন্তু ভেতরে একটু চুলকানি শুরু হবে, কি রে উকি দিতে না করলো কেন রে, ভেতরে কি কাজ কারবার কিছু চলতেছে, একটু দেখি তো, দেখার চেষ্টা চালাই, এটাই স্বাভাবিক। এখন যেই জিনিস মনে করেন একটা কথা চান এলাকায় ছড়ায় দিবেন, ভাইরাল করে দিবেন, কেমনে ভাইরাল করবেন? একজনকে বলে, বিশেষ করে মহিলারা ভালো পারে, ভাবি ও ভাবি কথাটা শোনেন, শোনার পরে ভাবি আর কাউরে বইলেন না, এটা আপনার কাছে সিক্রেট স্পেশাল আমানত, কাউরে বইলেন না। যদি এই বাক্যটা না বলতেন, যে গতিতে ছড়াতো, বাক্যটা বলতে দেরি ছড়াতে দেরি হবে না, সে গিয়ে তার আরেক সখীরে বলবো, সখী সখী এই যে একটা কথা শোনো, অমুকের বউর এই কাহিনী, হ্যাঁ তুমি কিন্তু কাউরে কইও না, আমার বিশ্বাস করে বলেছে তো তুমি কাউকে বইলো না। সে আবার আরেকজন, সে আবার আরেকজন, দেখবেন মুহূর্তের মধ্যে ভাইরাল। এই কৌশল আজকের না, ওমর রাদিয়াল্লাহু আনহু কালেমা পড়ার পর এখন তিনি চাচ্ছিলেন সবাই জানুক যে তিনি মুসলমান হয়েছেন, কারণ অনেক সময় কাজ করা হয় কাফেরদেরকে জ্বালানোর জন্য। যেমন তাকবীর আমরা আগেও দিতাম, এখনো দিব ইনশাআল্লাহ, তবে আগে দিতাম খালি আল্লাহরে খুশি করতে, এখন আল্লাহরে খুশি করতে তো দেবই, ওদেরকে একটু জ্বালানোর জন্য বেশি দেব। আগেও আমরা কথায় কথায় আরবি বলতাম, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আগেও বলতাম, এখন আরো 3 গুণ বেশি বলবো। তাসলিমা নাসরিন জ্বলবে তোমার, জ্বলুক না, ফেসবুকে পোস্ট দিবা, দাও না, তোমার কাছে আমরা 2 পয়সা মূল্য দেই না, তোমাদের যেটায় জ্বলবে সেটা দিয়ে আমরা আরো বেশি জ্বালাবো। বাংলাদেশে এখন থেকে 10 বছর আগে সাবিলুনা সাবিলুনা আল জিহাদ স্লোগান জীবনে কয়বার শুনেছেন? কিন্তু এক মাহফিলের মধ্যে 2-3 বার কিন্তু শোনা হয়ে গিয়েছে। এই স্লোগান তো বাঙালি স্লোগান না, বাংলাদেশে ঢুকলো কেমনে? কারণ যখন এই স্লোগান নিয়ে ওদের একটু চুলকানি জেগেছে, পাবলিক ভেবেছে চর্মরোগ যখন জেগেছে আরো জায়গায় দেই, ব্যাপার না, একেবারে জামাল গোটা খাওয়াই, আরো এমন এমন পাতা যেগুলো দিয়ে ঘষলে ভালো চুলকানি জাগে, এগুলো দিয়ে তোদেরকে আমরা চুলকাবো। কত চুলকাতে পারিস তোরা, চুলকাতে থাক, চুলকাতে চুলকাতে চামড়া উঠাবি, ওই রক্ত দেখে আমরা উল্লাস করবো। কি কাফেরদের অন্তরে আঘাত দেওয়া ইবাদত না? যদি বলেন ইবাদত না, সূরা ফাতিহার সর্বশেষ আয়াতের তাফসীর গিয়ে পড়াশোনা করেন। একইভাবে সূরা তাওবার শেষ রুকুর আগের রুকুতে এই আয়াত যেখানে আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াতাউনা মাউতিআ ইয়াগীযুল কুফার, এই আয়াতের তাফসীর নিয়ে পড়াশোনা করেন। 1 বছর টাইম দিলাম, এই 2 আয়াত থেকে যদি এর ব্যতিক্রম কোনো বক্তব্য বের করতে পারেন আমি আমার কথা উদ্ধ করে নেব। যেই কাজে কাফের নারাজ, ওদের ভেতরে জ্বলে, সেই কাজ করলে মুসলমানের নেকি মিলে। এর পক্ষে নবীর একটা হাদিসও আছে, উহুদ যুদ্ধে মুসলমান হারার পর ওরা দেবতার নামে স্লোগান দিতে লাগলো। কি স্লোগান? ওলু হুবাল, ওলু হুবাল, জয় হবল, জয় হবল। এরপর লানাল উজ্জা ওয়ালা উজ্জারাকুম, আমাদের আছে উজ্জা দেবতা, তোদের কোনো উজ্জা দেবতা নাই। দেবতার নামে স্লোগান দিতে শুরু করলো। এতক্ষণ নবী চুপ ছিলেন, কোনো কথা বলেন নাই, তার আত্মগোপনে ছিলেন নবীও তার সাহাবীরাও। তো যখন দেখলেন দেবদেবীর নামে স্লোগান শুরু করেছে আল্লাহর মর্যাদা হানির জন্য, নবী বললেন আজিবু, আর চুপ থেকে কোনো জবাব দিয়ে দাও। ওমর দাঁড়িয়ে বললে ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি, কি বলতে হবে খালি বলে দেন, আমি বলে দিচ্ছি। নবী বললেন তুমি বলো আল্লাহু আ'লা ওয়া আজাল, লানাল আল্লাহু মাওলানা ওয়া লা মাওলা লাকুম। আরে শোন, আল্লাহ হলেন সবচাইতে সমুন্নত, আল্লাহর নামের জয়, কিসের হুবল আর কিসের উজ্জা, আল্লাহই আমাদের মাওলা, তোদের কাফেরদের কোনো মাওলাই নাই। হাদিস থেকে কি বুঝলেন? যে ওরা স্লোগান দিলে আমরা চুপ করে বসে থাকার সুযোগ নাই। ওরা দেবে বাতিল স্লোগান, আমরা দেব হকের স্লোগান। প্রত্যেকে স্লোগান শেখেন, যারা পারেন না স্মরণ করে, অনেকে আছে না স্মরণ করে, গুনাহ করতে স্মরণ করে না। বলবেন ভাই একটু তেলাওয়াত করতে মাইকের সামনে দাঁড়িয়ে, না হুজুর আমার স্মরণ করে, কি বলে না অনেকে। আরে কোন কাজে স্মরণ করা উচিত আর কোন কাজে না? পাপ করার সময় স্মরণ করে না, হারাম রিলেশন করার সময় স্মরণ করে না, কিন্তু কোরআন তেলাওয়াত করতে বললে, নাত পড়তে বললে ওই সময় স্মরণ করে। এটা কোনো ভালো আলামত না। তো অনেকের আছে স্লোগান দিতে স্মরণ করে, কে আছে না? একটা দুঃখের কথা বলি, আমার নজরে বাংলাদেশের কিছু কিছু জায়গায় স্লোগান কম হয় মাহফিল, অন্য জায়গার তুলনায় কম্পেয়ার করলে। এর মধ্যে সবচাইতে বেশি চিটাগাংয়ের কিছু এলাকা, সব এলাকা না,
কিছু এলাকা আবার স্লোগান দেওয়া শুরু করলে থামাতেই পারি না, দিতেই থাকে। এমন হয় যে 2-4 মিনিট হয়ে গেছে, থামাই যাচ্ছে না, কে শোনে কার কথা। কিছু এলাকা আছে কেন জানি, যা কিছু বলেন না কেন এমনি ঠিক আছে, সব গ্রহণ করবে, সব শুনবে, ভাল লাগবে, কিন্তু মুখ দিয়ে স্লোগান দিতে রাজি না। এগুলো এলিট শ্রেণীর মধ্যে বেশি হয়, ওরা শুনতে রাজি কিন্তু মুখ দিয়ে কথা বলতে রাজি না। আপনাদের মধ্যে এমন আছে নাকি? না, ইতিমধ্যে আমার বোঝা হয়ে গেছে, নাই আলহামদুলিল্লাহ, থাকা উচিত না। স্লোগান দিতে কখন লজ্জাবোধ করবেন না, প্রয়োজনে স্লোগান শিখবেন। অনেক ভাইয়েরা আছে, আমরা দেশে 2013-তেও দেখেছি, হায় রে 1 ঘন্টা 2 ঘন্টা দিতেই থাকে, গলা ভাঙ্গার খবর নাই, ক্লান্তি নাই, বিরক্তি নাই। এটাও দরকার আছে। যুদ্ধের ময়দানে রণসঙ্গীত আর স্লোগান লাগে নাকি লাগে না? হাসান বিন সাহাবেদ কি করতেন? তিনি তো নেমে ধাপধুপ করে লড়াই করতেন না, বরং তিনি তো রণসঙ্গীত গেয়েই সবাইকে স্পৃহা দিতেন, চেতনা যোগাতেন। সুতরাং এই লাইনও শিক্ষা গ্রহণ করবেন তো ইনশাআল্লাহ। তো এখন বাতিল চেয়েছিল নবীরে দমাবে, কিন্তু ওদের মার্কেটিংই নবীর দাওয়াতকে আরো ছড়িয়ে দিয়েছে। যেই এসেছে পাগল দেখতে, সেই ফিরে গেছে নবীর ভক্ত হয়ে। বাংলাদেশে ওই মজার কাহিনী ঘটে, যেই আলেমের পেছনে লাগে ওই আলেমের আর ডেই দিতে হবে। কি বাস্তব না এটা? এমনি দেখবেন একজন আলেম হয়তো বছরে ধরেন 100টা মাহফিল করে, কিছু এলাকায় চেনে, কিছু এলাকায় চেনে না। যেই মাত্র দেখবেন বাতিলটা পেছনে লেগেছে, আরো ভালো হয় যদি জেলের ভাত খাওয়াতে পারে, এরপর দেখবেন তার পেছনে ঘুরঘুর করতে করতে আপনার পায়ের জুতা হয়ে গেছে, সিরিয়ালে পাচ্ছেন না। তার মানে ওরা চায় দমাতে, আল্লাহ চান আঘাতে। এমনকি কাউকে তো জানে মেরে ফেলে, ওরা ভাবে জানে মারলে তো শেষ, মরার পর কে আর কি করবে। কিন্তু ওরা জানে না জিন্দা লোকের চাইতেও কখনো মুর্দা লোক বেশি শক্তিশালী হয়ে সামনে আসে। সাইয়্যিদুনা হুসাইন যখন জিন্দা ছিলেন যতটুকু শক্তিশালী ছিলেন, আরে তিনি আজকে নাই, তার চাইতে 1,00,000 গুণ বেশি শক্তিশালী আছেন। সৈয়দ কুতুব রহমতুল্লাহের নাম তো শোনেন নাই জীবনে? শুনেছেন? তিনি যে একটা তাফসীরের কিতাব লিখেছেন জানেন কি নাম? তাফসীর ফি জালালিল কোরআন। মাশাআল্লাহ, এই তাফসীর ফি জালালিল কোরআন এবং এই বইয়ের কারণেই তার ফাঁসির রায় হয়েছিল। বিশেষ করে এই বইয়ের একটা নির্বাচিত অংশ বাজারে পাওয়া যায়, মাইলস্টোন, মাআলিম ফি তারিক, আরবিটার নাম। এই অংশটার কারণে বিশেষভাবে তার বিরুদ্ধে শাসক মহল সবচাইতে বেশি রুষ্ট ছিল। তো সারা জীবন বসে এত বিশাল এক তাফসীরের কিতাব লিখেছেন, 1 এডিশনও বিক্রি হয়নি, পুরোপুরি 1 এডিশনও না। তো যেই বছর তাকে শহীদ করা হয়েছে, 1 বছরই 7 এডিশন সেল হয়েছে। আর আজকের দুনিয়ায় আমি যদি জিজ্ঞেস করি সবচাইতে বেস্ট সেলার তাফসীরের কিতাবের নাম বলেন, কেউ বলবেন ইবনে কাসির, কেউ বলবেন মারিফুল কোরআন, কেউ বলবেন এটা, কেউ বলবেন সেটা। আমি বলবো আপনি জানেন না, আজকের দুনিয়ায় সবচাইতে বেশি সেল হওয়া তাফসীরের কিতাবের নাম তাফসীর ফি জালালিল কোরআন। এমনকি মহব্বতের খাতিরে অনেকে কেনে। আমি এমন শত শত মানুষকে দেখেছি যাদের বাসায় তাফসীর ফি জালালিল কোরআন পুরো সিরিজ আছে, কিন্তু পড়ে নেই, পড়ার টাইম পায়নি, অনেকে বোঝেও না। ভাষাটা আসলে একটু জটিল, আরবিটারও জটিল, বাংলাটারও জটিল। আরবির চাইতে বাংলা আর 1 গুণ বেশি জটিল, বোঝে না, কিন্তু দিনের এক মহব্বতের খাতিরে কিনে রাখে। তো লোকরে মারলেই শেষ করা যায় না। কোরআনের কোনো পাখিও জেলখানা থেকে লাশ হয়ে আসে, কিন্তু লাশ হওয়ার আগে যতটুকু মহব্বত ছিল মানুষের দিলে, লাশ হওয়ার পরে মহব্বত যায় আরো বহুগুণ বেড়ে। এমনকি এক সময় যারা বদনাম করতে পেছনে তারা পর্যন্ত সুনাম করতে থাকে শাহাদাতের পর। সুতরাং হকের বিরুদ্ধে ষড়যন্ত্র করে হককে কখনো দমানো যায় না। এগুলো হলো হাইব্রিড মস্তিষ্কের ফল। হককে দমাতে চাইলে একটা টেকনিক আছে, বলে দিব। এগুলো ওরা এমনিও জানে, আমি বললে নতুন করে জানবে তা না। হককে পচাতে চাইলে তার চরিত্রে দাগ লাগাতে হয়। যদি কারো চরিত্রে দাগ লাগাতে পারে তাহলে এমনি মানুষের মন থেকে পড়ে যাবে। কিন্তু চরিত্রে দাগ না লাগিয়ে মারবে, পিটাবে, জুলুম করবে, রিমান্ডে নিবে, গুম করবে, টর্চার সেলে নিবে, আরে মাথার মধ্যে কাপড় একটা দিয়ে পানি ঢেলে শ্বাসের কষ্ট দেবে, নখগুলোকে উপড়ে ফেলবে, হাঁটুতে আর জয়েন্টে পিটিয়ে চলার মতো ক্ষমতাই নষ্ট করে দেবে। অথবা বিভিন্নভাবে এমন এক চেয়ারে বসাবে, দেখাবে সেকেন্ডের মধ্যে বহুবার ঘুরছে, মাথা ঘুরে বমি হবে। এগুলো করে দিনের দায়ীদেরকে কখনো দমাতে পারবে না, বরঞ্চ ঈমান আরো পোক্ত হবে। আমি মনে করি, আমি উসামার ঈমানে যে পাওয়ার, ফিলিস্তিনের একটা শিশুর ঈমানে অনেক ক্ষেত্রে এর চাইতে বেশি পাওয়ার। কারণ যারা রক্ত নিয়ে খেলা করে তাদের ভেতর থেকে মৃত্যুর ভয় যায় টোটালি উধাও হয়ে। আমরা অনেক সময় হক বলতে পারি না একমাত্র মৃত্যুর ভয়ের কারণে। তো আয়াতের বাস্তবতা বর্তমানের সাথে মিলছে কিনা? ওয়াম করুন, ওরা ষড়যন্ত্র করতেই থাকবে, লাভ নাই। ওয়াম করুল্লাহ,
আর একদিকে আল্লাহ কৌশল করবেন, করতেই থাকবেন। আল্লাহু খায়রুল মাকিরিন, রেজাল্টও জানিয়ে দিলেন। বুঝলাম উভয় দলই খেলবে, কিন্তু খেলার ফলাফল কি হবে? খেলতে চায় না অনেকে, খেলা হবে খেলা হবে, খেলার ডাক দিতে চায় অনেকে। তো এখন আল্লাহর বিরুদ্ধে খেলতে নেমে দিন শেষে বিজয়ী কে হবে? আল্লাহ ফলাফল ঘোষণা করে দিয়েছেন, আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ সর্বোত্তম কৌশলী, আর যার কৌশল সবচাইতে শক্তিশালী বিজয়ী তো সেই হবে। সুতরাং আল্লাহর সঙ্গে খেলতে নেমে অতীতে ফেরাউন, হামান, নমরুদ, কারুন, আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, রোমকরা, পারসিকরা, বাইজেন্টাইনরা কেউ পারে নাই। আজকের দুনিয়ার বাতিলরাও পারবে না। এমনকি কুফরের সবচাইতে বড় শক্তি মাসিহ দাজ্জালেরও নাকানি চুবানি খাওয়া ছাড়া উপায় থাকবে না। সূরা আনফালের 30 নম্বর আয়াতের ব্যাখ্যা ক্লিয়ার তো? আলহামদুলিল্লাহ। এখন ব্যাখ্যা ক্লিয়ার হওয়ার পর সকলে চেষ্টা করেন এই আয়াতের রঙে নিজেকে রঙিন করার, নিজের ভেতরে এই চেতনা ধারণ করার। বলতে চাইলে অনেক কিছুই বলতে ইচ্ছা করে, বিশেষ করে মহাব্বত যেখানে বেশি থাকে কথা কেন যেন শেষ হতে চায় না। মাত্র তো বেজেছে 11:50। আমায় যদি বলেন যে ফজর পর্যন্ত বলার, তাও গাড়ি চলবে, তবে প্রথমবারে বেশি কষ্ট দেওয়া উচিত না। আর কথা একটু বেশি বললে অনেকের কষ্ট একটু বেশি পাবেন। সুতরাং কথা আর বাড়াচ্ছি না। এই সূরা আনফালের 30 নম্বর আয়াতের আলোকে যতটুকু শিক্ষা আমাদের সামনে আসলো, প্রতিটা নওজওয়ানের সামনে বিশেষভাবে আমি অনুরোধ রেখে গেলাম, আল্লাহর হস্তে চেতনা দিলে ধারণ করেন। আপনাদের বিরুদ্ধে হত্যা ষড়যন্ত্র হতে পারে, গ্রেফতারি ষড়যন্ত্র হতে পারে, বহিষ্কারের ষড়যন্ত্র হতে পারে। সব ষড়যন্ত্রকে লাল কার্ড দেখিয়ে টিকে থাকেন আল্লাহর পথে, বিজয় আপনার হবেই হবে ইনশাআল্লাহ। আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে? তোমার ছেলে জাগলে গো মা, রাত পোহাবে তবে। ফানা ফিল্লাহ কি তেহ মে বাকা का राज मुज़मर है, जिसे मरना नहीं आता उसे जीना नहीं आता, वमा अलैना इल्ला अल बलागुल मुबीन, व आखिरु दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। সবাই দরুদ শরীফ পাঠ করুন। الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين। يا رب العالمين، يا أرحم الراحمين، يا أحكم الحاكمين। يا الله আপনি আমাদের আজকের এই তাফসীর মাহফিলকে কবুল করে নেন। হে আল্লাহ, আপনি আমাদের জিন্দেগির সকল গুনাহকে ক্ষমা করে দেন। হে আল্লাহ, জেনে না জেনে, বুঝে না বুঝে, প্রকাশ্যে অপ্রকাশ্যে, সগীরা কবিরা যত গুনাহ করে ফেলেছি, আপনার কাছে হাত দুটো তুলে ক্ষমা ভিক্ষা চাচ্ছি। মেহেরবানি করে জিন্দেগির সকল গুনাহকে আপনি ক্ষমা করে দেন। হে আল্লাহ, আমাদের মা বাবা, আপনজন, আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন, কবরে শায়িত আছেন, প্রত্যেকের কবরে আযাবকে মাফ করে দেন, প্রত্যেকের কবরকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দেন। হে আল্লাহ, আমাদের যে সমস্ত মুরব্বীরা এখনো জীবিত আছেন তাদেরকে নেক হায়াত দান করেন। আমাদের মধ্যে যারা অসুস্থ সবাইকে শেফায়ে কামেল আজল দান করেন। যারা ঋণগ্রস্ত সবাইকে ঋণ পরিশোধের তৌফিক দান করেন। সকলের হালাল রুজি রোজগারে বরকত দান করেন। হারাম থেকে বিরত থাকার তৌফিক দান করেন। যে যে মুসিবতে আটকে আছে সকলের মুসিবতকে আপনি দূর করেন। আয় আল্লাহ, আমাদের কারাবন্দী ওলামায়ে কেরাম অতি সত্তর মুক্তির ব্যবস্থা করেন। আয় আল্লাহ, মজলুমদেরকে অতি দ্রুত আমাদের মধ্যে ফিরিয়ে আনেন। আয় আল্লাহ, যে সমস্ত ওলামায়ে কেরাম বাইরে আছেন, আয় আল্লাহ, অনেকেই মামলার পেরেশানি নিয়ে এক একটা দিন কাটাতে হচ্ছে। মাসের মধ্যে কাউকে 10 দিন, 15 দিন, 20 দিন হাজিরা দেওয়ার জন্য কোর্টের বারান্দায় বারান্দায় দৌড়াতে হচ্ছে। আয় আল্লাহ, মজলুমদের উপর আপনি রহম করেন। আয় আল্লাহ, সকল শকুনের নজর থেকে কোরআনের এই পাখিদেরকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ, সারা দুনিয়ার মজলুম মুসলমানদেরকে হেফাজত করেন। জালিমদের বিষদাঁতকে আপনি ভেঙে দেন। বিশেষ করে আয় আল্লাহ, ফিলিস্তিনের মজলুম মুসলমানদের উপর গায়বী মদদ নাজিল করেন। হামাসের মুজাহিদদের হাতকে শক্তিশালী করেন। ইসরায়েলের হানাদারদের কোমরকে ভেঙে দেন। আল আকসা আবারও আমাদেরকে ফিরিয়ে দেন। আয় আল্লাহ, বাবরি মসজিদও আমাদেরকে ফিরিয়ে দেন। আয় আল্লাহ, আমাদের হারিয়ে যাওয়া প্রতিটি ইঞ্চি ইঞ্চি ভূমিতে আবারও যাতে ইসলামের ঝান্ডা গেড়ে দিতে পারে সেই তৌফিক আমাদের সবাইকে দান করেন। আয় আল্লাহ, আমাদের সবাইকে মৃত্যুর আগে একবার হলেও হারামাইন শরীফাইনের জিয়ারত নসিব করেন। আয় আল্লাহ, স্বপ্নযোগে একবার হলেও আপনার হাবিবের দিদার আমাদের সবাইকে নসিব করেন। আয় আল্লাহ, যাদের উদ্যোগে, যাদের অক্লান্ত পরিশ্রমে, যাদের অর্থে আজকের এই মাহফিল সফল হলো, প্রত্যেকের খেদমতগুলোকে কবুল করেন। এই খেদমতগুলোকে আখিরাতের নাজাতের জরিয়া বানিয়ে দেন। আয় আল্লাহ, বিশেষ করে যারা দান সদকা করেছে, প্রত্যেকের দান সদকাগুলোকে কবুল করে নেন। আয় আল্লাহ, তাদের সমস্ত জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দেন। আয় আল্লাহ, আসমানে জমিনে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত ফরমান। প্রত্যেকের দিলের নেক মাকসাদকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ,
ভাইয়ের অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়ে আজকের এই মাহফিলকে সফল করেছে। আয় আল্লাহ এই যুবকদেরকে, তাদের প্রত্যেককে যুগের অমর, যুগের হামজা, যুগের খালেদ, যুগের তারেক হিসাবে কবুল করে নেন, তাদের হিম্মতকে আরো বাড়িয়ে দেন। আয় আল্লাহ আগামী দিনে সমস্ত শিরক বিদআত এবং জাহেলিয়াতকে দমন করার জন্য তাদেরকে সীসাঢালা প্রাচীরের মতো ময়দানে লড়াই করার তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদের সবাইকে আজ এখানে যেভাবে একত্রিত হলাম, কিয়ামতের দিন আয় আল্লাহ আরশে আজিমের ছায়া আর একবার একত্রিত হওয়ার তৌফিক দিয়েন। আয় আল্লাহ জান্নাতুল ফেরদাউসে মিলিত হওয়ার তৌফিক দিয়েন। কেউ যাতে কপাল পোড়া না হয় সেই তৌফিক দান করেন। আয় আল্লাহ ঈমান চোর ঢুকে গেছে সমাজের পরতে পরতে, সব চোরদের হাত থেকে আমাদের ঈমানকে হেফাজত করেন। আয় আল্লাহ কালেমা পড়তে পড়তে শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ আমি পাপীকে শহীদে মৃত্যু দান করেন। আমার সাথে যারা আমিন বলে সবাইকে শহীদে মৃত্যু দান করেন। রক্তের শেষ বিন্দুটুকু জমিনে ঢেলে আপনার জমিনে আপনার দিনকে যাতে জিন্দা করতে পারে সেই তৌফিক দান করেন। আয় আল্লাহ আগামীতে আরো বৃহৎ পরিসরে আর সুন্দরভাবে এই কোরআনের মাহফিলের আয়োজন সম্পন্ন করার তৌফিক দান করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আয় আল্লাহ ডক্টর লুৎফর রহমান সাহেব অসুস্থ হয়ে আইসিইউর বেডে পড়ে আছেন। আয় আল্লাহ হায়াত যদি থেকে থাকে আপনি তাকে অতি দ্রুত পরিপূর্ণ আরোগ্য দান করে আমাদের মধ্যে ফিরিয়ে আনেন। আয় আল্লাহ দিন যদি ফুরিয়ে গিয়ে থাকে অতি আসানির সাথে ঈমানের সাথে তাকে আপনার কাছে নিয়ে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।